আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের সিসিএন যে কোর্সটা আছে সেটার হচ্ছে মিড টার্ম এক্সামের কিছু টপিক সম্পর্কে জানবো। আমি হচ্ছে আপনাদের সামনে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আর আমরা হচ্ছে কোয়েশ্চেনটা একটু দেখবো। আজকে আমরা আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে এই যে প্রবলেমটা আছে, আমাদের প্রবলেম 1, এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। তো আমরা যদি হচ্ছে আমাদের প্রবলেমটা একবার জাস্ট পড়ে নিই, একবার দেখে নিই, রিভিউ করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে এখানে টোটাল 6টা হচ্ছে পিসি দেওয়া আছে। পিসি 0, পিসি 1, পিসি 2, পিসি 3, পিসি 4 এবং পিসি 5। এই 6টা পিসির প্রথম যে 2টা পিসি আছে তারা হচ্ছে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। পরের যে 2টা পিসি আছে এরা হচ্ছে একটা ইউনিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এর পরের পিসি অর্থাৎ পিসি 4 আর পিসি 5, এই দুটো পিসি আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে বলা আছে যে এই যে প্রথম 2টা পিসি এরা হচ্ছে একটা সুইচের সাথে কানেক্টেড থাকবে, পরের 2টা পিসি আরেকটা সুইচের সাথে, এবং শেষের 2টা পিসি আরেকটা সুইচের সাথে কানেক্টেড থাকবে। ওকে। আর আমাদের এখানে টোটাল 3টা রাউটার, অর্থাৎ রাউটার 0, রাউটার 1 আর রাউটার 2, 3টা রাউটার দেওয়া আছে। তো রাউটার গুলো নিজেদের মধ্যে পরস্পর কানেক্টেড থাকবে, এবং রাউটার টু রাউটার কানেকশনের জন্য একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আরেকটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এবং লাস্ট যে কানেকশনটা সেটার জন্য আরেকটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের যে 4টা প্রশ্ন দেওয়া আছে এই অ্যাড্রেসিং টেবিলটার উপর ভিত্তি করে, প্রশ্নগুলো হচ্ছে কানেক্ট নেটওয়ার্ক ডিভাইসেস এন্ড হোস্টস। অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, তো নেটওয়ার্ক ডিভাইস গুলো কি কি আছে আমরা যদি একবার দেখি। নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে এখানে আছে হচ্ছে সুইচ, 3টা সুইচ, আর আছে হচ্ছে 3টা রাউটার। তো এই যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলা। আর এই যে 6টা পিসি আছে এগুলো হচ্ছে আমাদের হোস্ট। তো এই নেটওয়ার্ক ডিভাইস আর হোস্ট গুলো হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কনফিগার ডিভাইসেস উইথ আইপিভি4 অ্যাড্রেসিং এন্ড স্ট্যাটিক রাউটিং। অর্থাৎ এই যে পিসি আর যেই নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে এগুলোকে হচ্ছে আমাদের আইপি ভার্সন 4 অ্যাড্রেসিং করতে হবে। অ্যাড্রেসিং কোন অ্যাড্রেস দিয়ে করব? এই যে এখানে যে অ্যাড্রেস গুলো দেওয়া আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা অ্যাড্রেসিং গুলো করবো। আর হচ্ছে রাউটার টু রাউটার যে কানেকশন গুলো আছে এদের মধ্যে হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং করতে হবে। তো এখনো পর্যন্ত হচ্ছে আপনার কোয়েশ্চেন গুলো দেখে রাখেন, তারপর হচ্ছে আমরা মানে স্ট্যাটিক রাউটিং জিনিসটা আসলে কি, আইপিভি4 অ্যাড্রেসিং কেন করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো যখন আমরা হচ্ছে আহ সামনে আগাবো তখন আমরা দেখে নিবো এগুলো। থার্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভেরিফাই দ্য এন্ড ডিভাইস কনফিগারেশন এন্ড কানেক্টিভিটি। অর্থাৎ যে এন্ড ডিভাইস গুলো আছে এখানে সেই ডিভাইস গুলা হচ্ছে যে প্রপারলি আমরা কানেক্ট করতে পারছি কিনা সেটা হচ্ছে আমাদের টেস্ট করে এবং ভেরিফাই করে দেখা লাগবে। এবং লাস্টলি ফোর্থ যে কোয়েশ্চেন সেটা হচ্ছে নেটওয়ার্কিং কমান্ড ইউজ করে হোস্ট, অর্থাৎ এই যে হোস্ট গুলো আছে এই হোস্টের ইনফরমেশন গুলো চেক করা। আচ্ছা, তো আমরা হচ্ছে কোয়েশ্চেন ওয়াইজ হচ্ছে আমরা আমাদের পুরো যেই প্রজেক্টটা আছে বা প্রবলেমটা আছে এটা আমরা সলভ করব। অর্থাৎ আমরা প্রথমে 1 নম্বর কোয়েশ্চেন, তারপর সেকেন্ড কোয়েশ্চেন, তারপর থার্ড কোয়েশ্চেন, তারপর ফোর্থ কোয়েশ্চেন, এভাবে করে হচ্ছে আমরা সলভ করে যাব। তো যখন আমরা শেষ করব আমাদের কাজটা তখন আসলে কিরকম দেখা যাবে আমাদের টোটাল প্রজেক্টটা, সেটা হচ্ছে আমরা যদি একটা মানে একটা গ্ল্যান্স দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বলেছিলাম যে 3টা রাউটার আছে এখানে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা রাউটার আছে। আমাদের এখানে 3টা সুইচ থাকার কথা, এই যে 3টা সুইচ আছে এখানে। আর প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে 2টো করে পিসি, যেমন এখানে 2টো পিসি, এখানে 2টো পিসি, এখানে 2টো পিসি থাকবে। এখানে হচ্ছে একটা এক্সট্রা দেওয়া আছে, এটা আপনি ইগনোর করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে আমাদের নেটওয়ার্কটা দেখতে, যখন আমরা কাজটা শেষ করব তখন হচ্ছে আমাদের নেটওয়ার্কটা দেখতে এরকম হবে কিছুটা। তো হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই কাজটার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। তো হচ্ছে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাই।
আচ্ছা, তো আমরা হচ্ছে আহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারে চলে আসছি। তো এখানেই হচ্ছে আমরা আমাদের বাকি কাজটা কমপ্লিট করব। তো হচ্ছে যেটা আমরা কোয়েশ্চেনে দেখে আসছিলাম, যে হচ্ছে আমাদের টোটাল 6টা পিসি, 3টা রাউটার আর 3টা সুইচ প্রয়োজন হচ্ছে এখানে। তো প্রথম যে আমাদের কোয়েশ্চেনটা ছিল, সেটা যদি আমরা আরেকবার দেখে নেই, কানেক্ট নেটওয়ার্ক ডিভাইসেস এন্ড হোস্টস। তো আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইসের হোস্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে নিয়ে নিই। তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আহ, ঠিক এই পাশে, নিচের এই পাশটাতে, আমাদের নিচের ঠিক এই পাশটাতে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস অপশনটা আছে সিসকো প্যাকেট ট্রেসারে। এর পাশে হচ্ছে এন্ড ডিভাইস। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলো নিয়ে নেই। নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করার পরে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রাউটার, তারপর সেকেন্ড অপশন আছে সুইচেস। রাউটার হিসেবে আসলে আমরা এখানে ইউজ করব হচ্ছে পিটি রাউটার। তো আপনারা একটু হোভার করলে দেখতে পারবেন এখানে হচ্ছে রাউটার পিটি নামে একটা অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে স্ক্রিনে নিয়ে যাবেন। ওকে। তো এভাবে হচ্ছে আমাদের 3টা রাউটার হচ্ছে এখানে নিতে হবে। তো আমরা 3টা রাউটার হচ্ছে এখানে নিয়ে নিই। ওকে। তো এখানে আমাদের হচ্ছে রাউটার 3, রাউটার 4, রাউটার 5 আসছে। তো আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা যদি আমরা একটু চেক করি, তো আমরা দেখতে পারবো এখানে রাউটার 0, 1 আর 2, এই 3টা রাউটার আছে। তো আমরা হচ্ছে চাইলেই রিনেম করে নিতে পারি। জাস্ট আমরা নিচে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে দিয়ে দিই হচ্ছে রাউটার 0, এটাকে দিয়ে দিব রাউটার 1, আর এটাকে দিয়ে দিব হচ্ছে আমরা রাউটার 2। ওকে। 3টা রাউটার আমরা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা নিব 3টা সুইচ। সুইচ নেওয়ার জন্য হচ্ছে আমরা আবার এখান থেকে নেটওয়ার্ক ডিভাইসে যাওয়ার পর আমরা চলে যাব সুইচেসে। সুইচেস থেকে আমরা নিয়ে নেব হচ্ছে পিটি সুইচ। আমরা 3টা সুইচ নিয়ে নেব। সুইচ 0, সুইচ 1 এবং সুইচ 2। সুইচ গুলো আমরা বাইরের পাশে নিয়ে নেই। ওকে। আমাদের 3টা রাউটার এবং 3টা সুইচ নেওয়া হয়ে গেছে। এখন আমরা নিব হচ্ছে আমাদের হোস্ট বা এন্ড ডিভাইস গুলো। আমরা এখানে, এখান থেকে নিচ থেকে এন্ড ডিভাইসে চলে যাব। সেখান থেকে হচ্ছে আমরা পিসি নিয়ে নিব। পিসি ছিল আমাদের 0, 1, 2, 3, 4, 5, এই হচ্ছে আমাদের 6টা পিসি। তো আমরা হচ্ছে এখান থেকে পিসি 0 নিলাম এবং পিসি 1 নিলাম, পিসি 2 এবং পিসি 3, এবং সবার পরে লাস্টলি পিসি 4 এবং পিসি 5। ওকে। আমাদের হচ্ছে আহ প্রথম যে কোয়েশ্চেনটা ছিল কানেক্ট নেটওয়ার্ক ডিভাইসেস এন্ড হোস্টস। তো হচ্ছে আমরা তো সবগুলা হোস্ট আর নেটওয়ার্ক ডিভাইস নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা কানেকশন গুলো দিব। তো এখন বেসিক কিছু কথা আছে, যে যদি আমরা ডিফারেন্ট টাইপের দুটো ডিভাইসের মধ্যে কানেকশন দেই, তো তখন আমাদের আসলে অ্যাকচুয়ালি দিতে হয় হচ্ছে কি টাইপের কানেকশন, কপার স্ট্রেট থ্রু কানেকশন। এই যে আমরা হচ্ছে এই যে কানেকশনস অপশনটা আছে, আমরা তো নেটওয়ার্ক ডিভাইসে ছিলাম, এই যে একটা থান্ডারের মতো একটা আইকন আছে, এটা হচ্ছে কানেকশনস। এই কানেকশনসে যাওয়ার পর আমরা হচ্ছে যদি এই থার্ড যে অপশনটা কপার স্ট্রেট থ্রু, সেটা হচ্ছে আমরা ইউজ করব ডিফারেন্ট 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 টাইপের ডিভাইসের মধ্যে। যেমন যেরকম আমরা যদি একটা পিসি আর একটা সুইচের মধ্যে কানেকশন দেই, তখন হচ্ছে আমরা কপার স্ট্রেট থ্রু ইউজ করব। আর হচ্ছে আমরা যখন রাউটার টু রাউটার কানেকশন দিব, রাউটার টু রাউটার যখন আমরা কানেকশন দিব, তখন আমরা ইউজ করব হচ্ছে সিরিয়াল কানেকশন, সিরিয়াল ডিসিই এবং সিরিয়াল ডিটিই কানেকশন। তো এগুলো কি, এগুলো আমরা হচ্ছে যখন কানেকশন দিব তখন হচ্ছে আমরা বুঝে যাব। তো প্রথমে হচ্ছে আমরা সুইচ এবং পিসির মধ্যে কানেকশনটা দেওয়ার ট্রাই করি। আমরা হচ্ছে এখান থেকে কপার স্ট্রেট থ্রু কেবলটা সিলেক্ট করব। আমরা হচ্ছে পিসি 0-তে একটা ক্লিক করব। ক্লিক করার পরে
এখানে আমাদের দেখাচ্ছে একটা পোর্ট দেখাচ্ছে, মানে অনেকগুলো পোর্ট দেখাচ্ছে, তো আমরা এখান থেকে ফার্স্ট ইথারনেট জিরো পোর্টটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা সুইচে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট ইথারনেট একদম ফার্স্টে যেই পোর্টটা আছে কনসোলের ঠিক নিচেই এটা সিলেক্ট করব, ফার্স্ট ইথারনেট 01। ঠিক একইভাবে আমরা পিসি ওয়ান থেকেও আমরা প্রথমে হচ্ছে এই কেবলে ক্লিক করব, তারপর পিসি ওয়ানে ক্লিক করব, এখানে ফার্স্ট ইথারনেট জিরো, এবং তারপর সুইচ জিরোতে ক্লিক করার পরে এখানে ফার্স্ট ইথারনেট 11। ঠিক একইভাবে আমরা যদি বাকি যে নেটওয়ার্ক গুলো এদের সুইচের সাথে পিসির কানেকশনটা দিয়ে দেই, কপার স্ট্রেট থ্রু কেবল, ফার্স্ট ইথারনেট জিরো, সুইচের ফার্স্ট ইথারনেট 01, এগেইন কপার স্ট্রেট থ্রু, পিসি থ্রি এর ফার্স্ট ইথারনেট জিরো পোর্ট, সুইচ ওয়ান এর ফার্স্ট ইথারনেট 11 পোর্ট। এবার এই পাশে পিসি ফোর এর ফার্স্ট ইথারনেট জিরো পোর্ট, সুইচ টু এর ফার্স্ট ইথারনেট 01 পোর্ট, এবং আবার লাস্টলি কপার স্ট্রেট থ্রু কেবল, পিসি ফাইভ এর ফার্স্ট ইথারনেট জিরো পোর্ট, সুইচ টু এর ফার্স্ট ইথারনেট 11 পোর্ট। ওকে, আমাদের পিসি এবং সুইচের মধ্যে যে কানেকশনটা সেটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কানেকশন দিব সুইচ আর রাউটারের মাঝখানে। তো সুইচ আর রাউটার ডিফারেন্ট টাইপের ডিভাইস, তাই না? তো কি টাইপের কেবল ইউজ হবে? অবশ্যই আমাদের কপার স্ট্রেট থ্রু যে কেবলটা আছে সেটা ইউজ হবে। অর্থাৎ এই যে কেবলটা কপার স্ট্রেট থ্রু, এটা ইউজ হবে। তো আমরা হচ্ছে আবার এখান থেকে কপার স্ট্রেট থ্রু কেবল ইউজ করি, সুইচ জিরোতে আবার ক্লিক করি, ফার্স্ট ইথারনেট টু ওয়ান পোর্ট সিলেক্ট করি, রাউটার জিরোতে আমরা হচ্ছে এই ফার্স্ট ইথারনেট জিরো পোর্টটা সিলেক্ট করে দিব। ঠিক সেম ভাবে রাউটার ওয়ানের সাথে সুইচ ওয়ানের কানেকশন দিব, সুইচ ওয়ানে ক্লিক করব, সরি, সুইচ ওয়ানে ক্লিক করব, ফার্স্ট ইথারনেট টু ওয়ান, রাউটার ওয়ানের ফার্স্ট ইথারনেট জিরো। ওকে, এবং লাস্টলি সুইচ টু এর সাথে রাউটার টু এর কানেকশন, আবার কপার স্ট্রেট থ্রু, সুইচ টু এর ফার্স্ট ইথারনেট টু ওয়ান, রাউটার টু এর ফার্স্ট ইথারনেট জিরো জিরো। ওকে, তো আমাদের হচ্ছে প্রাইমারি যে কানেকশন গুলো সেগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রাউটার টু রাউটার কানেকশন দিব। তো আমরা যদি একটু চেক করি আমাদের কোয়েশ্চেনটা, আমরা এখানে দেখব যে আসলে আমাদের বলে দেওয়া ছিল যে পিসি জিরো থেকে যে কানেকশনটা আসবে সেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা হবে ফার্স্ট ইথারনেট জিরো জিরোর সাথে কানেক্টেড, আমরা তাই করেছি। পিসি ওয়ান এরও ফার্স্ট ইথারনেট জিরো জিরোর সাথে কানেক্টেড ছিল, আমরা তাই করেছি। ঠিক সিম্পলি যতগুলো ছিল সবগুলার আমরা ফার্স্ট ইথারনেট জিরো জিরো পোর্টই সিলেক্ট করেছি। কিন্তু রাউটার টু রাউটার যে কানেকশনটা সেটা বলে দেওয়া আছে এখানে আমাদের সিরিয়াল পোর্ট ইউজ করতে হবে। তো সিরিয়াল পোর্ট যদি আমরা ইউজ করি আমাদের কোয়েশ্চেন অনুযায়ী, তাহলে হচ্ছে আমরা যদি এখানে দেখবো যে লাল রঙের দুটো কানেকশন দেওয়া আছে, একটা হচ্ছে সিরিয়াল ডিসি আর একটা হচ্ছে সিরিয়াল ডিটি। এখন হচ্ছে আহ ডিসি আর ডিটি, ডিসির সাথে হচ্ছে আবার একটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি একটা ক্লকের মতো ছবি দেওয়া আছে। তো ডিসি কানেকশনটা আসলে কি? ডিসি কানেকশনটা হচ্ছে ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, আর ডিটি হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। তো আমি দুটো কথা বললাম, প্রথমটা হচ্ছে ডিসিই, ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, আর হচ্ছে ডিটি হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। তো হচ্ছে নর্মালি ডিসি যে পোর্টটা থাকে এটার সাথে হচ্ছে আমাদের ক্লকটা রিলেটেড থাকে, একটু ভালোভাবে খেয়াল করবেন। কিন্তু ডিটির সাথে কোনো ক্লক থাকে না। ওকে, তো নর্মালি আমরা যখন মানে রিয়েল লাইফ সিচুয়েশনে যখন আমরা হচ্ছে কোনো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে, যেরকম লিঙ্ক থ্রি অথবা আইসিসি, এরকম যখন এদের থেকে যখন আমরা নেট নেই, তখন হচ্ছে ওদের যে একটা রাউটার, মানে ওদের যে মেইন রাউটার, ওখান থেকে হচ্ছে একটা ক্লক রেট দেওয়া হয়। কিন্তু আমাদের যেই লোকাল রাউটার, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে বা মেসে যেসব রাউটার আমরা ইউজ করি ওখানে কোনো ক্লক রেট দেওয়া হয় না। ওইটা হচ্ছে টার্মিনাল, ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, মানে ওই রাউটারটা। আর মেইন যেই আইএসপি থেকে যেই কানেকশনটা দেওয়া হয় ওইটা হচ্ছে একটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। ওরা হচ্ছে একটা ক্লক আমাদেরকে দিয়ে দেয়। তো এই ক্লকটা আসলে কেন ইউজ করা হয়? ক্লকটা ইউজ করা হয় সিনক্রোনাইজেশনের জন্য, সিম্পলি ডাটা সিনক্রোনাইজেশনের জন্য ক্লকটা ইউজ করা হয়।
এখন এইখানে আসলে এই তিনটা রাউটারের মধ্যে কোনটা আসলে আইএসপি রাউটার আর কোনটাই বা লোকাল রাউটার, তাই না? তো যেহেতু এখানে কোনো নির্দিষ্ট রাউটার এরকম আমরা বলতে পারি না যে আইএসপি বা কোনোটা লোকাল, তো আমরা হচ্ছে করব কি, যে কোনো একটাকে আইএসপি ধরে নিব, আরেকটাকে আমরা লোকাল ধরে নিব। এই জন্য আমরা যখন মানে মেইনলি কানেকশনটা দিব, তখন আমরা করব কি, আহ তখন আমরা করব কি, যে কোনো এক পাশে, যেমন আমরা যদি হচ্ছে জাস্ট সাপোজ এভাবে আপনি ধরেন যে আমরা এই পাশ থেকে এই পাশে রাউটারটা অ্যাড করলাম, তখন এই পাশে যদি আমরা হচ্ছে ডিসি দেই, এই পাশে যদি আমরা ডিসি কানেকশন দেই, এই পাশে হচ্ছে আমাদের ডিটিই দিতে হবে, সিম্পলি। ওকে। তো আবার এই রাউটার রাউটার আমরা কানেক্ট করলাম, তখন এই পাশে যদি আমরা হচ্ছে আবার ডিটিই দেই, তাহলে এই পাশে আমাদের কি দিতে হবে, ডিসি দিতে হবে। মানে একটাকে আমরা আইএসপি ধরতেছি, আরেকটাকে আমরা লোকাল ধরতেছি। আবার সেম একইভাবে এই দুইটার মধ্যে যদি আমি কানেকশন দেই, এক পাশে কি ধরবো, সাপোজ এই পাশে যদি আমি ডিসি ধরি, তাহলে এক পাশে আমরা হচ্ছে ডিটি ধরবো। এটাই, যে এক পাশে ডিসি ধরলে আরেক পাশে ডিটি। তো এখন আমরা যদি এই সিরিয়াল কানেকশনের উপর জাস্ট একটু হোভার করি, তাহলে আমরা দেখব প্রথম যেটা ক্লক সেটা হচ্ছে ডিসি, পরের যেটা ক্লক ছাড়া সেটা হচ্ছে ডিটি। তো এখন আমরা সাপোজ ডিসি তে ক্লিক করলাম, ক্লিক করে রাউটারে ক্লিক করলাম, রাউটারের ক্লিক করার পরে দেখেন একটা পোর্ট আছে সিরিয়াল পোর্ট, সিরিয়াল 2030, দুইটা পোর্টই আছে। আমরা দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি সাপোজ সিরিয়াল 20 সিলেক্ট করলাম, এখান থেকে রাউটার ওয়ানে আমি ক্লিক করব, করে এখান থেকে আমরা সিরিয়াল পোর্ট ইউজ করব। মনে রাখবেন এখানে কিন্তু ফার্স্ট ইথারনেট ইউজ করা যাবে না, করলে ভুল হবে, আমাদের সিরিয়াল পোর্ট ইউজ করতে হবে। ওকে, তো আমি সিরিয়াল যে একটা পোর্টে ক্লিক করে দিলাম। তো আমি তো এই পাশে ডিসি ক্লিক করছিলাম, তাই না? তো এই পাশে কি ডিটি আসছে? মজার বিষয় হচ্ছে এই পাশে আসলেই ডিটি চলে আসছে। আমরা যদি জাস্ট লিঙ্কের উপর একটু আমাদের মাউসটা নিয়ে রাখি, তো আমরা দেখতে পাবো এক পাশে হচ্ছে উম, আহ, আচ্ছা, আমরা যদি হচ্ছে আমাদের তো কোন পাশে কোন কানেকশন সেটা বারবার চলে যাচ্ছে, এটা ইচ্ছা করলে আমরা হচ্ছে বন্ধ করতে পারি। জাস্ট সিম্পলি একটা জিনিস, আমরা অপশনসে যাব, উপরে অপশনস, অপশনসে তারপর হচ্ছে প্রেফারেন্সেস, প্রেফারেন্সে গিয়ে এখান থেকে যে অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এটা হচ্ছে আমরা অন করে দিব। অন করে দিয়ে জাস্ট সিম্পলি আমরা এটা কেটে দিব। কেটে দিলে হচ্ছে আমাদের এই পোর্টের নামগুলো আমাদের অলওয়েজ শো করতে থাকবে। তারপরে একটু খেয়াল করে দেখবেন, এই পাশে হচ্ছে সিরিয়াল 20 ক্লক ক্লক সাইন ওয়ালা, এই পাশে হচ্ছে সিরিয়াল 20 ক্লক সাইন ছাড়া। অর্থাৎ এই পাশে আমরা ডিসি সিলেক্ট করছিলাম, এই পাশে অটোমেটিক ডিটিএ হয়ে গেছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন, এই পাশে অটোমেটিক ডিটিএ হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে কোনো, সাপোজ আগের বার তো আমি ডিসিএ চেক ক্লিক করছিলাম, তো এবার আমি ডিটিএ ক্লিক করে দেখি। সাপোজ আমি ডিটিএ ক্লিক করলাম, ডিটিএ ক্লিক করে সাপোজ এখান থেকে আমি সিরিয়াল 30, এই রাউটার টুতে আমি হচ্ছে আরেকটা সিরিয়াল 20 সিলেক্ট করলাম। তো এই পাশে একটু খেয়াল করলে দেখবেন, এই পাশে তো আমি ডিটি ইউজ করছিলাম ক্লক ছাড়া যেটা সেটা, এই পাশে অটোমেটিক ক্লক হয়ে গেছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা সিরিয়াল পোর্ট ইউজ করি, আমাদের যে কোনো এক পাশে ক্লক রেট ইউজ করতেই হবে, আর এক পাশে ক্লক রেট ইউজ করলে আরেক পাশে অটোমেটিক ক্লক ছাড়া সিরিয়াল পোর্ট তৈরি হয়ে যাবে। তো লাস্টের কানেকশন দিয়ে দিই, আমরা যে কোনো একটা নিতে পারি এখান থেকে। আমি সিরিয়াল ডিসিটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে আরেকটা পোর্টই বাকি আছে সিরিয়াল 30, এখানে লাস্ট সিরিয়াল 30 পরে কানেক্ট করে দিলাম। ওকে, তো আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে, সব নেটওয়ার্ক ডিভাইস থেকে হোস্ট ডিভাইসের আমাদের কানেকশনটা হয়ে গেছে। এখন আপনাদের কাছে এই সিরিয়াল কানেকশনের এই ঝামেলাটা হচ্ছে আপনাদের মনে হতে পারে না এটা অনেক প্যারা লাগতেছে, বা বারবার পোর্ট সিলেক্ট করা লাগতেছে, মানে কোন ফার্স্ট ইথারনেট জিরো পোর্টে দিব না কিসে দিব, এগুলো একটু ঝামেলা লাগতেছে। তো আপনারা বেসিকটা যখন বুঝে ফেলবেন, তারপরে চাইলে আপনি কিছু শর্টকাট ইউজ করতে পারবেন। শর্টকাট আমাদের শুরুতে ইউজ করা আসলে ঠিক না। তো শুরুতে হচ্ছে আমরা মানে কেন কোনটা ইউজ করতেছি সেটা বললাম, এখন আমরা শর্টকাটটা দেখবো। সাপোজ আমাদের এখানে কানেকশন গুলো আমরা ডিলিট করে দিই, ডিলিট কিভাবে করবো কানেকশন? এই যে একটা হচ্ছে ক্রস বাটনের মতো আছে, ব্যাক স্পেসের মতো, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ক্রসের মতো আসবে, আমরা জাস্ট সিম্পলি লিঙ্কের উপর ধরে একটা করে ক্লিক করব, কানেকশন গুলো কিন্তু চলে যাচ্ছে। ওকে, এখন মজার বিষয় হচ্ছে
আমরা চাইলে কিন্তু খুব ইজিলি এই কানেকশনের কাজটা করে ফেলতে পারি। কিভাবে করব? এই কানেকশনস অপশনটাতে যাওয়ার পরে একদম ফার্স্ট একটা বাটন আছে, এটাতে হোভার করলে দেখেন আপনি নিচে দেখাচ্ছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ। আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট সিম্পলি পিসি জিরো থেকে ক্লিক করলাম, করার পরে সুইচ জিরোতে কানেকশন করে দিলাম। দেখেন আমাদের কিছুই চাইলো না, কোনো পোর্ট সিলেক্ট করতে বললো না, কিছুই করতে বললো না। ঠিক সিম্পলি আমরা এভাবে ধরে ধরে কানেকশন দিয়ে দিতে পারি, অটোমেটিক সবকিছু হয়ে যাবে, অটোমেটিক পোর্ট সিলেক্ট হয়ে যাবে। আপনাদের পোর্টের কোন কানেকশন দিচ্ছি, কি কানেকশন দিচ্ছি, কেন দিচ্ছি, এগুলো নিয়ে আপনাদের এত টেনশন না করলেও চলবে। তো আমি সুইচ জিরো থেকে রাউটার জিরোতে কানেকশনটা দিয়ে দিই। বাকি কানেকশন গুলো পিসি টু থেকে সুইচ ওয়ান, পিসি থ্রি থেকে সুইচ ওয়ান, সুইচ ওয়ান থেকে রাউটার ওয়ান, পিসি ফোর থেকে সুইচ টু, পিসি ফাইভ থেকে সুইচ টু, সুইচ টু থেকে রাউটার টু। ওকে। আর রাউটার টু রাউটার কানেকশন আমরা সিরিয়াল কানেকশন কিভাবে দিতে হয় দেখছি। তো আমরা এটাও চাইলে অটোমেটিক করে ফেলতে পারি। আমরা জাস্ট ওই অটোমেটিকটাতে ক্লিক করব। ক্লিক করার পরে রাউটার জিরো থেকে রাউটার ওয়ান, দেখেন অটোমেটিক এক পাশে ক্লক, এক পাশে সিরিয়াল টু জিরো, আর অটোমেটিকই হচ্ছে সিরিয়াল কানেকশন দিয়ে দিচ্ছে। কত ইজি, তাই না? তো এই অটোমেটিক আমরা আবার ক্লিক করব। তারপর রাউটার জিরো থেকে রাউটার টু, রাউটার ওয়ান থেকে রাউটার টু। তার মানে এটা খুবই আসলে ইজি, অটোমেটিকটা দিয়ে আসলে খুব ইজিলি করে ফেলা যায়। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আনসারটা আমাদের হয়ে গেছে, কানেক্ট নেটওয়ার্ক ডিভাইসেস এন্ড হোস্টস। ওকে। তো এখন আসলে দেখেন খুব ইজি বিজি হয়ে যাচ্ছে, তো এটা চাইলেই বন্ধ করে দিতে পারি আমরা। আমরা সেম আবার হচ্ছে মানে এই যে পোর্টের নামগুলা, এগুলো চাইলে আমরা বন্ধ করে দিতে পারি। কিভাবে বন্ধ করব? আমরা হচ্ছে আবার এই যে অপশনসে যাব, গিয়ে হচ্ছে প্রেফারেন্সেস, দেন হচ্ছে যে অলওয়েজ শো পোর্ট লেভেল, এটা টিক দিছিলাম, এটা আমরা টিক মার্কটা তুলে দিব। তুলে দিলেই দেখেন চলে যাচ্ছে সবকিছু। তো আমরা এটা কেটে দিব। তো আপনার হচ্ছে যদি আবার দেখতে ইচ্ছে করে, আপনার জাস্ট শুধু ওই লিঙ্কটার উপর মাউসটা নিয়ে যাবেন। লিঙ্কটার উপর মাউসটা নিয়ে গেলেই হচ্ছে আমাদের এটা ইয়াটা দেখা যাওয়ার কথা। তো এটা সম্ভবত আমাদের আবার টিক টিক অফ হয়ে গেছে। আমরা আবার অপশনসে যাব, প্রিফারেন্সে যাব, গিয়ে যে এই পাশে একটা আছে শো পোর্ট লেভেলস ওয়েন মাউস ওভার ইন লজিক্যাল ওয়ার্কস্পেস। শো পোর্ট লেভেলস ওয়েন মাউস ওভার ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এটা আমরা টিক দিয়ে দিব। এখন যদি হচ্ছে আমরা জাস্ট লিঙ্কের উপর মাউসটা নিয়ে যাই, দেখেন আমাদের কিন্তু দুই পাশে কোন পোর্টে আমরা কানেক্ট করছি সেটা দেখাচ্ছে, সবগুলোর ক্ষেত্রেই দেখাবে। দেখেন এফ এ জিরো, এফ এ জিরো ওয়ান দেখাচ্ছে, এটাতেও দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আনসারটা শেষ। এখন হচ্ছে আমরা সেকেন্ড আমাদের যে কোয়েশ্চেনটা সেটা আনসারটা আমরা দেখবো। যে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা করছে সেটা হচ্ছে কনফিগার ডিভাইসেস উইথ আইপিভি4 অ্যাড্রেসিং এন্ড স্ট্যাটিক রাউটিং, অর্থাৎ আমাদের আইপিভি4 অ্যাড্রেসিং করতে হবে আর হচ্ছে স্ট্যাটিক রাউটিং করতে হবে। তো হচ্ছে আম, আমাদের এখানে যে অ্যাড্রেস গুলো দেওয়া আছে এগুলো দিয়ে যদি আমরা হচ্ছে আইপিভি4 অ্যাড্রেসিংটা করি, সেটা কি? সেটা হচ্ছে 192.168.20.0/24, এটা হচ্ছে আমাদের প্রথম যেই দুইটা পিসি যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে, ওই ওই দুইটা পিসির জন্য হচ্ছে এই নেটওয়ার্ক 192.168.20.0/24। এখন আহ, আমরা আসলে আমাদের যদি এটাকে জাস্ট মানে আমরা সিম্পলি বুঝতে চাই, ইজিলি বুঝতে চাই, এত বড় মানে আইপি না দিয়ে আমরা ছোট একটা আইপি দিয়ে ট্রাই করি। যেমন সাপোজ ধরেন হচ্ছে 17 একটা ইয়া 17, যে এরকম থাকবে যে 17 ওকে। বা হচ্ছে এই পরেরটা হচ্ছে সাপোজ 18 18 18.0/24, পরেরটা হচ্ছে 19 19 19.0/24। তো আর এর পরেরটা হচ্ছে সাপোজ 20 20 20, এরপরটা হচ্ছে 21 21 21, এরপরটা হচ্ছে সাপোজ 22 22 22। এটা এভাবে যদি আমরা ধরে নিই, তো হচ্ছে দেখেন প্রথমটা কি, প্রথমটা হচ্ছে পিসি জিরো আর পিসি ওয়ান, এই যে দুইটা পিসি, এই দুইটা পিসি কোথায় কানেক্টেড আছে? এই যে এই নেটওয়ার্কটাতে, তাই না? সিম্পলি যদি আপনি দেখেন এই যে এই নেটওয়ার্কটা,
তাই না? এই নেটওয়ার্কটার জন্য সাপোজ আমরা ধরে নিচ্ছি হচ্ছে 17.17.17.0/24, PC 0 PC 1 এর জন্য। PC 2 আর 3 যেটা, অর্থাৎ এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের জন্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 18.18.18.0/24। এবং লাস্টলি এই যে নেটওয়ার্কটা, এটার জন্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে 19.19.19.0/24। ওকে। তো আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে হচ্ছে উম, এখানে হচ্ছে আমাদের এই যে তিনটা নেটওয়ার্ক, অর্থাৎ PC 0 1 এর জন্য একটা, PC 2 3 এর জন্য একটা 2 নাম্বারটা, PC 4 5 এর জন্য থার্ড 3 নাম্বারটা। এছাড়াও আমাদের আরো তিনটা নেটওয়ার্ক কিন্তু দেওয়া আছে। সেটা কিসের জন্য? রাউটার 0 আর 1 এর কানেকশনের জন্য একটা নেটওয়ার্ক, রাউটার 0 আর 2 এর কানেকশনের জন্য একটা নেটওয়ার্ক, রাউটার 1 আর 2 এর কানেকশনের জন্য আরেকটা নেটওয়ার্ক। এখন কথা হচ্ছে এই তিনটা কেন দেওয়া আছে। প্রথম যদি আমরা জাস্ট এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি, জিনিসটা হচ্ছে আমাদের এই টোটাল যে আমরা একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতেছি, এখানে আসলে মানে ইউনিক আলাদা আলাদা নেটওয়ার্ক আছে কয়টা? এই কোয়েশ্চেনটা আমরা যদি একটু আনসার খোঁজার ট্রাই করি, ইউনিক আলাদা আলাদা নেটওয়ার্ক আসলে আছে কয়টা এখানে? এখানে আসলে ইউনিক নেটওয়ার্ক আছে আলাদা আলাদা টোটাল 6টা। কিভাবে 6টা? মনে রাখবেন, রাউটার থেকে যতগুলো ইউনিক লিংক বের হয়, রাউটার থেকে যতগুলা ইউনিক লিংক বের হয় একটা একটা মানে সিস্টেমে ততগুলা হচ্ছে নেটওয়ার্ক থাকে। যেমন সাপোজ চিন্তা করেন, এই একটা রাউটার 0 থেকে ইউনিক লিংক কয়টা বের হয়েছে? এই একটা, এই যে 2 নাম্বার লিংক, এই যে 3 নাম্বারটা, তাই না? রাউটার 1 থেকে এই একটা, আর এই লিঙ্কটা তো আমরা হচ্ছে রাউটার 0 জন্যই বললাম। তার মানে কি, এই যে এটা এটা একটা লিঙ্ক, এই টোটালটা একটা লিঙ্ক, এই রাউটার টু রাউটার কানেকশন, এটা একটা নেটওয়ার্ক, তাই না? আর হচ্ছে এই যে রাউটার 1 থেকে রাউটার 2, এটা একটা নেটওয়ার্ক। আর রাউটার 0 থেকে রাউটার 2, এটা আরেকটা নেটওয়ার্ক। তো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার নেটওয়ার্ক, এটা সাপোজ আমাদের 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। অর্থাৎ আমাদের এখানে টোটাল ডিফারেন্ট 6টা নেটওয়ার্ক তৈরি হয়েছে এখানে, তাই না? এটা আমরা হচ্ছে আমাদের এটা আমরা জানি যে রাউটার থেকে যখন একটা করে লিঙ্ক বের হয়, একটা করে নতুন নেটওয়ার্কের সৃষ্টি হয়। ওকে। আচ্ছা, তো এই 6টা নেটওয়ার্কের জন্য আমাদের 6টা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে। ওকে। তো এই তিনটা তো গেল, 17 17 17, 18 18 18, 19 19 19, তাই না? তিনটার গেল। তো এই তিনটার জন্য বাকি আছে। এই তিনটার জন্য সাপোজ আমি দিয়ে দিই হচ্ছে সাপোজ রাউটার 0 থেকে 1 যেটা, রাউটার 0 থেকে 1 যেটা, এটার জন্য সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে 20.20.0/30, /24 দিয়েছিলাম এই জায়গায়। এই জায়গায় কেন /30 দিয়েছি এটা পরে হচ্ছে আপনাদেরকে বলতেছি, তো আপাতত জাস্ট খালি দেখেন। তো এটা 20.20.20/30। এটা সাপোজ রাউটার 0 থেকে 2 যেটা, এটা দিলাম হচ্ছে আমি 21.21.21.0/30। আর লাস্টলি এই নেটওয়ার্কটা দিব হচ্ছে আমরা 22.22.22.0/30। ওকে। এই হচ্ছে আমাদের টোটাল 6টা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস চলে গেল। ওকে, টোটাল 6টা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস চলে গেল। তো হচ্ছে এটা তো খুব হিজিবিজি হয়ে আছে। তো আমরা হচ্ছে এখন প্রপারলি একটু সুন্দর করে লিখি, আমরা হচ্ছে এই লেখাগুলো মুছে দিই। ওকে। সাপোজ এই যে আমি হচ্ছে এটার উপর চাইলে টেক্সট লিখতে পারি। টেক্সট আমি কিভাবে লিখবো? আমরা হচ্ছে এই যে উপরে এখানে চলে যাব, প্লেস নোট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি এটা এই জায়গায় নোট লিখতে পারতেছি। তো আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে, একটা নোট লিখলাম, এটা হচ্ছে 17.17.17.0/24। তারপর হচ্ছে এই যে নেটওয়ার্কটা, এটা সাপোজ আমি দিচ্ছি হচ্ছে 18.18.18.0/30।
0/24। আর এই যে নেটওয়ার্কটা সেটা দিব হচ্ছে আমি 19.19.19.0/24। ওকে। তো হচ্ছে, আর রাউটার 0 থেকে 1 যেটা, সেটার জন্য আমরা বলছিলাম হচ্ছে 20.20.20.0/30। রাউটার 0 থেকে 2 এর জন্য আমরা বলছিলাম হচ্ছে 21.21.21.0/30। এটার জন্য আমরা বলছিলাম হচ্ছে 22.22.22.0/30। ওকে। আচ্ছা, আশা করি হচ্ছে আপনারা আমরা কি রকম আইপি অ্যাড্রেসিংটা ইউজ করতেছি সেটা বুঝতে পারছেন। যে হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা 17 ইউজ করবো। আমি যদি একটু দাগ দিয়ে দেখাই দিই আপনাদের। আহ আচ্ছা, এই কালারটা আমরা ইউজ না করি। Okay. আচ্ছা, আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে তিনটা যে আলাদা আলাদা নেটওয়ার্ক, সেগুলো কি জাস্ট হাইলাইট করে দিলাম আপনাদের কাছে। ওকে। তো হচ্ছে আইপি অ্যাড্রেসিং গুলো আসলে বুঝতে পারছেন। এখানে হচ্ছে 17 17 17, এখানে হচ্ছে 18 18 18, এখানে হচ্ছে 19 19 19। আর এই যে একটা নেটওয়ার্ক, সেটা হচ্ছে 20 20 20। এই রাউটার 0 থেকে 1 এর মাঝখানে, রাউটার 0 থেকে 2 এর মাঝখানে হচ্ছে 21 21.0/30। 20 20.0/30 হচ্ছে লাস্টের জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা /30 কেন ইউজ করলাম, আর হচ্ছে এখানে কেনই বা /24 ইউজ করলাম। আপনারা যদি জেনে থাকেন তাহলে হচ্ছে আমরা এই জায়গায় করতেছি হচ্ছে IPv4 অ্যাড্রেসিং। ওকে, IPv4 অ্যাড্রেসিং করতেছি আমরা। তো IPv4 অ্যাড্রেসিং এ হচ্ছে টোটাল যে আমাদের আমাদের যে আইপিটা থাকে সেটা হয় হচ্ছে 32 বিটের। ওকে। এর মধ্যে হচ্ছে 24 যখন আমরা ইউজ করতেছি, তখন হচ্ছে প্রিফিক্সের সাইজ হচ্ছে 24। তার মানে বিট বাকি থাকতেছে কয়টা? বিট বাকি থাকতেছে হচ্ছে আমাদের এখানে 32 - 24। ওকে। 32 - 24 মানে কত? 8টা বিট বাকি থাকতেছে। ওকে। 8টা বিট যেহেতু বাকি থাকতেছে আমাদের হোস্টের জন্য, তাহলে আসলে আমাদের মানে আইপি অ্যাড্রেস আসলে কতগুলো? আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের কতগুলো? আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার 8 সংখ্যক। অর্থাৎ কতগুলো? 256টি। এর মধ্যে .0 যে আইপি অ্যাড্রেসটা, 256টা আইপি অ্যাড্রেসের মধ্যে জিরো যে আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। .0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। আর 0 থেকে 256টা যেহেতু, তার মানে কত? 255 পর্যন্ত। 255 পর্যন্ত। 255টা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ওকে। আমি যদি আরেকটু সিম্পলি বোঝাই আপনাদেরকে, জিনিসটা হচ্ছে কিরকম, যে সাপোজ এই 17-র জন্য যদি আমি বলি, তাহলে এই 17.17.17.0 আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। 17.17.17.255 হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। তাহলে আমরা আসলে মানে ইউজেবল আইপি অ্যাড্রেস আমাদের আসলে কয়টা? 1 থেকে 254 পর্যন্ত। ওকে। অর্থাৎ আমরা
কম্পিউটারে বা পিসিতে বা কোনো একটা লিঙ্কে আমরা আইপি অ্যাসাইন করতে পারবো হচ্ছে 1 থেকে 254 পর্যন্ত, অর্থাৎ 17.17.17.1 থেকে 17.17.254 পর্যন্ত। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আসলে মেনলি /24টা ইউজ করা, যাতে আমরা মোটামুটি 250 মতো ডিভাইস আমরা এটার সাথে কানেক্ট করতে পারি। যদি আমরা এখানে ইউজ করতেছি মাত্র 2টা পিসি, বাট আমরা হচ্ছে মানে ফাঁকা রাখছি বাকিগুলো, যাতে আমরা ফিউচারে ইউজ করতে পারি, চাইলে ইউজ করতে পারি। মানে নর্মালি হচ্ছে লোকাল বাসা বাড়িতে বা লোকাল একটা ক্ষেত্রে যখন আইপি অ্যাড্রেস আইপি স্ট্রিমিং করা হয়, তখন নর্মালি হচ্ছে এই 200 বা 250-র মতো ডিভাইস হচ্ছে ফাঁকা রাখা হয় আইপির জন্য। তো এইটাই। এখন কথা হচ্ছে এইখানে কেন আমরা /30 ইউজ করলাম। তো ঠিক সেম ভাবে যদি আমরা চিন্তা করি, /30 যেহেতু আমরা ইউজ করছি, তার মানে আমাদের 32টা আইপি অ্যাড্রেস থেকে 30টা যদি আমরা প্রিফিক্সের জন্য ইউজ করি, তাহলে আমাদের বিট বাকি আছে কয়টা? 2টা। তাহলে আমাদের হোস্ট আইপি অ্যাড্রেস বাকি আছে কয়টা? বা সরি, মানে ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে কয়টা? 2 টু দি পাওয়ার 2 সংখ্যক বা 4টা। সেগুলো কি কি? 20.20.20.20.0, 1, 2 আর 3। ওকে, আমি পুরোটা লিখলাম না, জাস্ট ইয়াগুলো লিখলাম, 0, 1, 2 আর 3। এর মধ্যে ঠিক আগেরটার মতোই, 0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্টেরটা একদম, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমরা ইউজ করতে পারবো না আইপি হিসেবে। 3 হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, এটাও আমরা ইউজ করতে পারবো না আইপি হিসেবে। বাকি থাকে, অর্থাৎ প্রপার আমরা ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে কেবল 2টা। ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে শুধুমাত্র 2টা, কি কি? 1 আর 2। অর্থাৎ আমরা যদি /30 নোটেশন ইউজ করি, তাহলে আমাদের পক্ষে কেবলমাত্র 2টা ভ্যালিড ইউজেবল আইপি অ্যাড্রেস পাওয়া পসিবল। ইউজেবল আইপি অ্যাড্রেস কেবলমাত্র 2টা পাওয়া পসিবল। তো এই জায়গায় হচ্ছে আমাদের 2টা আমরা কেন ইউজ করলাম দেখেন। এই জায়গায় কানেকশনটা কিন্তু কেবলমাত্র রাউটার টু রাউটার, কেবলমাত্র রাউটার টু রাউটার। তো রাউটার টু রাউটার কানেকশনে আমাদের একটা আইপি ইউজ করবো হচ্ছে আমরা এই পোর্টে, আরেকটা আইপি ইউজ করবো আমরা এই পোর্টে। এছাড়া আর কোনো আইপি কে আমাদের আসলে দরকার আছে? দরকার নেই। কারণ এই রাউটার টু রাউটার কানেকশনের মধ্যে কোনো পিসি এখানে ঢুকতেছেও না, কোনো রাউটার এখানে ঢুকতেছে না, জাস্ট 2টা রাউটার টু রাউটার কানেকশন। তাই যাতে কোনো আইপি অ্যাড্রেস ওয়েস্ট না হয়, সেই জন্য আমরা এই জায়গায় /30 নোটেশনটা ইউজ করি, যার ফলে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেসের সংখ্যা হয়ে যায় শুধুমাত্র 2টা, এবং আমাদের কোনো আইপি অ্যাড্রেস ওয়েস্ট হয় না। আশা করি /30 কেন আমরা ইউজ করেছি এবার বুঝতে পেরেছেন। এই জন্য আপনি দেখতে পারবেন, যত জায়গায় আমরা রাউটার টু রাউটার কানেকশন দিয়েছি, সব জায়গায় আমরা বলছি আমরা /30 নোটেশন ইউজ করব, /30 নোটেশন ইউজ করব। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন যেহেতু আমরা কিভাবে IPv4 অ্যাড্রেসিং করব, কেন করতেছি /24, কেন করতেছি /30, এটা যেহেতু আমরা জেনে গেছি, তো আমরা চাইলে কিন্তু কনফিগার করা স্টার্ট করতে পারি। তো আমরা হচ্ছে কনফিগার করা স্টার্ট করব হচ্ছে আমাদের পিসি গুলা থেকে। তো এই PC0-তে আমরা যাব। PC0-তে জাস্ট আমরা সিম্পলি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা এরকম উইন্ডো ওপেন হবে, আমরা চলে যাব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমরা চলে যাব হচ্ছে আইপি কনফিগারেশনে। এখানে যায় জাস্ট আমরা সিম্পলি একটা আইপি দিব। কোন কিরকম আইপি দিব? এইখানে যেটা আমরা অ্যাসাইন করে রাখছি, আমরা যেটা মানে বলে রাখছি যে 17 আমরা দিব এখানে, এটাই আমরা দিব এখানে। 17.17.17, 17.17.17। এখন আমরা কি আইপিটা আসলে এখানে দিতে পারি? আপনি যদি আহ ওকে, আপনি যদি একটু চিন্তা করেন, যে আমি একটু আগে যেটা বললাম যে 0 থেকে 255 পর্যন্ত আছে আইপি। এর মধ্যে 0টা আমরা দিতে পারবো না, 255 দিতে পারবো না। দিতে পারবো হচ্ছে 1 থেকে 254 পর্যন্ত। ওকে, এর মধ্যে তার মানে কি, আমরা হচ্ছে এই পিসিতে আমরা চাইলে 1 থেকে 254-এর মধ্যে যে কোনো একটা দিতে পারি, কোনোটাই ভুল হবে না। কিন্তু আমরা একটা কারণে হচ্ছে এখানে 1 থেকে শুরু করব না, আমরা শুরু করবো হচ্ছে 2 থেকে। কত থেকে শুরু করব? 2 থেকে দেওয়া শুরু করবো। অর্থাৎ এটা যদি আমরা 2 দিব, এটা আমরা 3 দিব, আরো যদি কোনো পিসি আমরা অ্যাড করতাম এই জায়গায়, ওটাকে আমরা 4 দিতাম, এরকম 5, এরকম করে 254 পর্যন্ত আমরা দিতাম। কেন আমরা 1 নম্বর অ্যাড্রেসটা বাদ দিলাম, সেটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে।
তো আমি হচ্ছে এই জায়গায় অ্যাড্রেসটা দেই, 17.17.17.2। সাবনেট মাস্ক এখানে আসছে শুধু 255, বাট যেহেতু এটা /24, তো এটার সাবনেট মাস্ক হবে হচ্ছে 255.255.255। এটা সাবনেট মাস্ক সম্বন্ধে যারা ধারণা আছে, সিম্পলি ধারণা আছে, সেটা আপনারা ইজিলি জানবেন। আর যদি কারো সাবনেট মাস্ক সম্বন্ধে ধারণা না থাকে, আপনি হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা একটা ভিডিও দেখে নিতে পারেন যে সাবনেট মাস্ক /24 জন্য 255 255 255 কেন হয়। কারণ এটা এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে /24 জন্য হবে হচ্ছে 255.255.255। ওকে, এখন এখানে আছে একটা ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়েটা আমাদের ওই জায়গায় দিতে হবে। ডিফল্ট গেটওয়ে জিনিসটা আসলে কি? সিম্পলি আপনি চিন্তা করেন যে এই যে পিসিটা, সাপোজ এই পিসি থেকে একটা ডাটা যাবে, এই পিসি থেকে সাপোজ একটা ডাটা যাবে, আমি হচ্ছে আগের গুলো কেটে দিচ্ছি। এই পিসি থেকে যদি কোনো ডাটা যায়, সে কোন পথে আসলে যাবে? মানে সাপোজ বাইরের একটা পিসির সাথে, সাপোজ এই পিসির সাথে আমি কানেক্ট করতে যাচ্ছি, তো সে আসলে কিভাবে যাবে? এই পিসি থেকে ডাটাটা এদিক দিয়ে যাবে, গিয়ে গিয়ে সে রাউটারে আসবে। এই রাউটার ছাড়া তার কি বাইরের সাথে কানেক্ট হওয়ার আর কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। এই রাউটারের আসলে সে কোন পথটা দিয়ে সে আসলে যাওয়ার, মানে তার যাওয়াটা সবচেয়ে ইজি? একটু চিন্তা করেন তো আপনারা। মানে এখান দিয়ে হচ্ছে এই পিসিটা যদি যায়, সে অবশ্যই এই যে লাইনটা আছে, এই যে পাথটা আছে, এই পাথ ছাড়া তার কিন্তু আর কোনো ওয়ে নাই এই বাইরের যে নেটওয়ার্ক গুলো আছে তার সাথে কানেক্ট হওয়ার। তো আমাদের এই জায়গাটা দিয়ে কানেক্ট, এই পার্টটা দিয়ে আমাদের যাইতে হবে। প্লাস ভাইস ভার্সা, ঠিক উল্টা ভাবে, সাপোজ এই পিসি থেকে যদি আমরা এই পিসিতে একটা ডাটা পাঠাতে চাই, তখন সাপোজ এই পিসি থেকে ডাটাটা এখানে আসলো, এসে এখানে যাবে, এদিক দিয়ে আসলো, সাপোজ এই পিসি থেকে আসলো, আসার পর এই এই যখন এদিক দিয়ে যখন ঢুকবে রাউটারে, তখন আমাদের এই লাইনটা দিয়েই আমাদের ডাটাটা যেতে হবে। অর্থাৎ আমাদের এই পিসির জন্য বাড়ির বাইরে বা ওর যে এরিয়া, ওর এরিয়ার বাইরে বের হওয়ার জন্য যে গেট, সেই গেট হচ্ছে এই লাইনটা। বুঝতে পারছেন? এই যে এই লাইনটা হচ্ছে আমাদের এই পিসির গেট। কারণ বাইরে থেকে ঢুকলেও এই লাইন দিয়ে ঢুকতে হবে, আর এই যদি আমি বের হইতে চাই ডাটা নিয়ে, তাহলেও এই লাইন দিয়ে হচ্ছে আমাদের বের হতে হবে। গেট কাকে বলে? যেদিক দিয়ে হচ্ছে আমরা বের হই বা ঢুকি, তাই না? তো এটাকেই মানে নেটওয়ার্কিং এর ভাষায় বলা হচ্ছে গেটওয়ে। ওকে, তো এই গেটওয়েতে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। সেই অ্যাড্রেসটা হবে অবশ্যই আমাদের যেই নেটওয়ার্ক আমরা হচ্ছে চুজ করছি, সেই নেটওয়ার্কের একটা আইপি। ওকে, সেই নেটওয়ার্কের একটা আইপি। আশা করি এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা 1 নাম্বার আইপিটা কেন বাদ রাখছিলাম। কারণ হচ্ছে আমরা এখানে পিসি এটাকে 2 দিব, পরেরটাকে 3 দিব, এরকম করে বাকিগুলো যাব। আর 1 নাম্বার যে আইপিটা, সেটা আমরা রাখবো হচ্ছে এই লিঙ্কটার জন্য। অর্থাৎ এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে, অর্থাৎ গেটওয়ে যেটা, যে গেটটা, তাকে হচ্ছে আমরা 1 নাম্বার আইপিটা দিব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি চাইলে অন্য আইপিও দিতে পারতেন, বাট হচ্ছে এটা একটা কনভেনশন যে হচ্ছে নর্মালি 1 নাম্বার যে আইপিটা আছে সেটা হচ্ছে গেটওয়ে হিসেবে ইউজ করা হয়। তো হচ্ছে আমরা আবার পিসি 0-তে যাই। তো পিসি 0-তে যাওয়ার পরে আমরা, তো এখানে তো 17.17.2 দিয়েছিলাম আমরা। তো ডিফল্ট গেটওয়ে আমরা কি বললাম? আমরা হচ্ছে ইউজ করব 17.17.17.1। ওকে, 17.17.1, এটা আমরা এখানে ইউজ করব। এই তিনটা জিনিসই আমাদের এই জায়গায় কনফিগার করতে হবে, আর কিছু কনফিগার করতে হবে না। সিম্পলি আমরা কেটে দিলে এটা সেভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের প্রথম পিসিটা কনফিগার করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পিসি 1টা কনফিগার করব। ঠিক সেম ভাবে এটা ক্লিক করব, ডেস্কটপ, তারপর আইপি কনফিগারেশন। এখানে আমরা দিব হচ্ছে সাপোজ 17.17.17.3। এখানে দিব হচ্ছে আমরা 255.55.0। আর এখানে দিব হচ্ছে আমরা ওই যে এই পিসির জন্য কিন্তু গেটওয়ে এটা, তাই না? আশা করি বুঝতে পারছেন, এই পিসি 1-এর জন্য গেটওয়ে হচ্ছে এই লিঙ্কটা। তো ডিফল্ট গেটওয়ে আমরা দিব হচ্ছে 17.17.17.1। ওকে, এরপর সিম্পলি জাস্ট আমরা কেটে দিব, এটা কনফিগার হয়ে যাবে।
আচ্ছা, এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের হচ্ছে এই পিসি দুইটা হচ্ছে আমাদের কনফিগার করা হয়ে গেছে, কিন্তু গেটওয়েটা কিন্তু আমরা যদিও এই পিসি গুলোতে দিছি, বাট এই যে রাউটারটা, এই রাউটারটা কিন্তু আমাদের এখনো কনফিগার করা হয় নাই, তাই না? এই রাউটারটা আমাদের এখনো কনফিগার করা হয় নাই। তো আমরা হচ্ছে এই রাউটারটা কনফিগার করে ফেলি, এই রাউটারের যে গেটওয়েটা সেটা কনফিগার করে ফেলি, অর্থাৎ এইখানে যে আমরা গেটওয়ে দিছি। তো গেটওয়ে যে বললাম যে এই পোর্ট, বারবার বলতেছি আমি, এই পোর্ট হচ্ছে আমাদের গেটওয়ে, এই পোর্ট হচ্ছে আমাদের গেটওয়ে। পোর্টটা আসলে কত? আমরা সিম্পলি জাস্ট যদি এই লাইনের উপর মাউসটা রাখি, তাহলে আমাদের দেখাচ্ছে FA00। অর্থাৎ এই পাশে আপনারা একটু খেয়াল করবেন, এই পাশে যেটা লেখা যেটা ভাসবে সেটা দিকে আপনারা খেয়াল করবেন, FA00। তার মানে এই রাউটারের FA00 যে পোর্টটা আছে, সেটাই হচ্ছে আমাদের গেটওয়ে, গেটওয়ে ইন্টারফেস। FA00 যে ইন্টারফেসটা আছে, সেটা হচ্ছে আমাদের গেটওয়ে ইন্টারফেস। তো আমরা হচ্ছে সিম্পলি রাউটারটাতে যাব, যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে CLI এ বা কমান্ড লাইন ইন্টারফেসে চলে যাব। যাওয়ার পরে প্রথমে আসতেছে আমাদের উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ। এখানে সিম্পলি আমি জাস্ট লিখবো নো। তারপর আমি কয়েকবার এন্টার প্রেস করব। আচ্ছা, কয়েকবার এন্টার প্রেস করার পরে হচ্ছে আমাদের এখানে একটা একটা গ্রেটার দেন সাইনের মতো আসছে। তো এখান থেকে হচ্ছে আমাদের এক্সিকিউশন মোডে যেতে হবে। এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে এখানে এনাবল। এনাবেলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখবো, তো আমরা যেহেতু রাউটারটা কনফিগার করতে চাচ্ছি, এক্সিকিউশন মোডে যাওয়ার পর আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগারেশন মোড মানে কনফিগারেশন টার্মিনালে যেতে হবে, কনফিগার যাতে আমরা করতে পারি রাউটারটাকে। সেই জন্য আমরা সিম্পলি এখানে লিখবো কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল লিখে ইন্টারপ্রেস করব। তো আমাদের এখানে রাউটার ব্র্যাকেটে কনফিগ হ্যাশ চলে আসবে, তার মানে হচ্ছে আমরা কনফিগার টার্মিনালে ঢুকে গেছি। এখানে সিম্পলি আমরা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা যে রাউটারটা, আমরা যে ইয়াটা পাইছিলাম এখানে, যে ইন্টারফেস FA00, এটাতে হচ্ছে আমরা ঢুকবো। এই ইন্টারফেসে ঢুকে হচ্ছে আমরা আমাদের গেটওয়েটা সেট করব। ইন্টারফেসে ঢুকে হচ্ছে আমরা আমাদের গেটওয়েটা সেট করব। কিভাবে সেট করব? আমরা তো হচ্ছে এই কনফিগারেশন টার্মিনালে আছি, এখান থেকে হচ্ছে আমরা এই 5300 যে ইন্টারফেস, সেখানে আমরা যেতে চাই। কিভাবে যাবো? আমরা আমরা এখানে লিখবো হচ্ছে ইন্টারফেস FA0/0। এই কমান্ডটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে আমরা 5300 ইন্টারফেসে ঢুকে গেছি। দেখেন কি লেখা আছে এখানে, রাউটার কনফিগ ইফ মানে কনফিগ ইন্টারফেস 5300। এখানে যে সিম্পলি আমরা লিখবো হচ্ছে IP অ্যাড্রেস কত দিতে যাচ্ছে আমরা এখানে, আমরা হচ্ছে আমাদের এখানে গেটওয়েটা দিতে যাচ্ছি, আমাদের গেটওয়ে ইন্টারফেসটা। তাহলে 17.17.7, সরি 17.1 স্পেস দিয়ে আমাদের সাবনেট মাস্কটা দিয়ে দিতে হবে 255.255.255.0 দিয়ে এন্টার। এন্টার দেওয়ার পর এখানে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ইন্টারফেসটা আছে সেটাকে আপ করে দিতে হবে বা অন করে দিতে হবে। সেজন্য আমরা লিখবো হচ্ছে এখানে নো শাটডাউন। লিখে যখন আমরা এন্টার দিব, খেয়াল করলে দেখবেন আমাদের হচ্ছে এই লাইনটা কিন্তু আপ হয়ে গেছে, লাইনটা আমাদের আপ হয়ে গেছে। এখানেও দেখাচ্ছে যে ইন্টারফেস 5300 চেঞ্জ স্টেট টু আপ। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারি। ওকে, আমাদের কিন্তু হচ্ছে এই যে গেটওয়েটা, এটা কিন্তু আমাদের কনফিগার করা হয়ে গেছে। ওকে, আমাদের এই দুইটা পিসি প্লাস হচ্ছে আমাদের এই যে রাউটারের যে মানে গেটওয়েটা, সেটা আমাদের কনফিগার করা হয়ে গেছে এই প্রথম যে নেটওয়ার্কটা, 1 নাম্বার যেই ইয়াটা, সেটার জন্য। ঠিক সিম্পলি একই ভাবে হচ্ছে আমরা এই দুইটা, বাকি যে দুইটা আমাদের মানে পিসি ইনক্লুডেড যে নেটওয়ার্ক গুলো আছে, এগুলো ঠিক একই ভাবে আমরা কনফিগার করব। তো আমরা যদি হচ্ছে বাকি যে দুইটা পিসি বলা যে নেটওয়ার্কটা আছে, এগুলো যদি আমরা কনফিগার করি ঠিক সিম্পলি একই ভাবে, যে কিন্তু জাস্ট আমাদের নেটওয়ার্কের অ্যাড্রেসটা জাস্ট চেঞ্জ হবে। যেটা এটা কত, এটা হচ্ছে 18.18.18.0/0
24। তো আমরা হচ্ছে সাপোজ পিসি টু তে ক্লিক করলাম। পিসি টু তে ক্লিক করার পরে আমরা সিম্পলি ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন। এখানে হচ্ছে আমরা কত থেকে শুরু করব, টু থেকে শুরু করব, তাই না? কারণ আমি আগেই বলছিলাম যে এক নাম্বারটা হচ্ছে আমি গেটওয়ে রাখবো, অর্থাৎ এই দুইটা পিসির জন্য গেটওয়ে কে, অবশ্যই এই পোর্টটা, তাই না? এটা হবে হচ্ছে আমাদের গেটওয়ে পোর্ট। আর এই দুইটা পিসি হচ্ছে, তাহলে এই দুইটা পিসির জন্য আমরা আইপি দেওয়া শুরু করবো হচ্ছে 18.18.18.2 থেকে। ওকে, কারণ এক নাম্বারটা আমরা গেটওয়েতে দিব। এটার সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.0। এটাও দিব হচ্ছে আমরা, ডিফল্ট গেটওয়ে দিব হচ্ছে 18.18.18.1, 18.18.18.1। ওকে, আশা করি এটা যদি বুঝে থাকেন তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছেন কেন এটা দিছি। কারণ এক নাম্বারটা হচ্ছে আমাদের গেটওয়ে, 18.18 আমরা 2 থেকে আইপি বসানো শুরু করলাম। ওকে, আচ্ছা, তো এটা হয়ে গেছে, জাস্ট আমরা সিম্পলি কেটে দিব। তারপর পিসি থ্রিতে চলে যাব আমরা। এটাকেও সেম ভাবে হচ্ছে আমরা কনফিগার করে নিব, ডেস্কটপ আইপি কনফিগারেশন। এটা দিব হচ্ছে আমরা 18.18.18.3। এটার সাবনেট মাস্ক হবে কত? 255.255.255.0। এটার ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 18.18.18.1। ওকে, তো আমাদের পিসি গুলো কনফিগার করা হয়ে গেছে, ঠিক সিম্পলি এই যে এগুলোর মতোই আমাদের পিসি কনফিগার করাটাও হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে আমাদের ঠিক সিম্পলি এইভাবে এই রাউটারটা যেমন আমরা হচ্ছে গেটওয়েটা কনফিগার করছি এই FA00 পোর্টের জন্য, ঠিক সিম্পলি এই রাউটারটাতে যখন আমরা এই লিঙ্কে হোভার করব, আমাদের কিন্তু দেখাবে এই পাশে হচ্ছে আমাদের FA00 পোর্ট, ঠিক আগেরটার মতো FA00 পোর্ট। ওই FA00 পোর্টে আমাদের গেটওয়ে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আমরা ঠিক আগেরটার মতোই রাউটার ওয়ানে যাব আমরা। রাউটার ওয়ানে যাওয়ার পর এখানে আমরা CLI তে যাব। যাওয়ার পর এখানে দিব হচ্ছে প্রথমে নো, তারপর এখানে হচ্ছে এনাবল লিখে এনাবল করব। তারপর কনফিগার টার্মিনালে দিলে হচ্ছে আমরা কনফিগারেশন টার্মিনালে ঢুকবো। আচ্ছা, যখন আমরা কনফিগারেশন টার্মিনালে ঢুকে গেছি, এখন হচ্ছে আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টে ঢুকবো। ঢোকার পর আমরা সিম্পলি ঠিক আগের মতোই আইপি অ্যাড্রেস কত, 18.18.18.1 স্পেস 255.255.255.0 এন্টার দিয়ে নো শাটডাউন। দেখেন এই লাইনটাও কিন্তু আমাদের এতক্ষণ রেড ছিল, এখন গ্রিন হয়ে গেছে, অর্থাৎ হাফ হয়ে গেছে। তো আমরা জাস্ট সিম্পলি এটা কেটে দিব। ওকে, তো আমাদের এইটার গেটওয়েটাও কনফিগার করা শেষ, এই পিসি দুইটাও আমাদের কনফিগার করা শেষ। তো হচ্ছে এরপর এই দুইটা পিসি আমাদের কনফিগার করতে হবে। তো ঠিক সেম ভাবে আমরা অলরেডি দুইবার দেখে ফেলছি, তো এটা তো আরো ইজি লাগার কথা। তো বলেন তো এই দুটো পিসির জন্য গেটওয়ে আসলে কোন লাইনটা? গেটওয়েটা কোন লাইন? এই লাইনটা, তাই না? অবশ্যই এই লাইনটা, এই দুইটা পিসির জন্য এই লাইনটা হচ্ছে আমাদের গেটওয়ে, কারণ ঢুকবে এদিক দিয়ে, বাইরে থেকে যদি ঢুকে তাও এই লাইন দিয়ে ঢুকতে হবে। তো এটা আমাদের গেটওয়ে। ওকে, তো আমরা আবার শুরু করি ঠিক সেম ভাবে একই ভাবে। তো প্রথমে হচ্ছে তার এটাকে কোন অ্যাড্রেস দিয়ে করবো? 19 দিয়ে, 19.19.19.0/24 অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা এই পিসি দুটাকে কনফিগার করবো। পিসি ফোরে চলে যাই আমরা, ডেস্কটপ আইপি কনফিগারেশন 19.19.19.2, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 19.19.1। এবার হচ্ছে পিসি ফাইভ এর জন্য ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা হচ্ছে 19.19.19.3, সাবনেট মাস্ক হচ্ছে 255.255, ডিফল্ট গেট হচ্ছে 19.19.19.1। ওকে, হয়ে গেছে।
ওকে, তো আমাদের হচ্ছে এই পিসি দুটো কনফিগার করা হয়ে গেছে। তো এখন আমাদের কি আবার ঠিক সেম ভাবে একই ভাবে আমাদের রাউটারটা কনফিগার করতে হবে। তো এই রাউটারের কোন পোর্টে দেখেন, FA00 পোর্ট, এটার ক্ষেত্রেও FA00 পোর্ট। তো আমরা রাউটার ঢুকবো, ঢুকে আবার কমান্ড লাইন ইন্টারফেস বা CLI তে যাব। যে প্রথমবার যদি লেখা থাকে উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, নো, কয়েকবার এন্টার দিই। তারপর হচ্ছে এখান থেকে এই গ্রেটার দেন সাইন থাকলে আমাদের এনাবল করে নিতে হবে। তারপর হ্যাশ থাকলে হচ্ছে আমাদের কনফিগারেশন টার্মিনালে যেতে হবে। তো আমরা লিখবো হচ্ছে কনফিগার টার্মিনাল, টার্মিনাল। তারপর হচ্ছে আমরা ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস FA0/0। তারপর আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে যেটা সেই অ্যাড্রেসটা 19.19.19.1, 255.255.255.0। তারপর হচ্ছে নো শাটডাউন। ওকে, তো আমাদের এটাও আপ হয়ে গেছে। তো আমাদের মোটামুটি হচ্ছে এইটুকু কাজ শেষ। আচ্ছা, কিন্তু আমাদের ভিতরের যেই পোর্ট গুলো আছে সেখানে কিন্তু হচ্ছে আমরা এখনো আইপি অ্যাড্রেস বসাই নাই, তাই না? ভিতরের পোর্ট গুলোতে আমরা এখনো, অর্থাৎ রাউটার টু রাউটার যে কানেকশনটা হয়েছে সেইখানে হচ্ছে আমরা এখনো আইপি অ্যাড্রেস বসাইতে পারি নাই। তো ওটা হচ্ছে আমাদের বসাইতে হবে, তাই না? শুধু তো রাউটার ভিতরে করলেই তো আর হবে না আমাদের, সরি, শুধু বাইরে করলেই তো হবে না, আমাদের ভিতরেও আইপি অ্যাড্রেস গুলো দিতে হবে। এখন কথা হচ্ছে ভিতরের আইপি অ্যাড্রেস আমরা কিভাবে দিব? মানে প্রসেসটা বলতে গেলে মানে 95% হুবহু সেম। আমরা ঠিক এই রাউটার ওয়ানে যেভাবে আমরা একটা পোর্টে আইপি অ্যাড্রেস দিয়েছি, এই ফাসি থানের 00 পোর্টে, এই ফাসি থানের 00 পোর্টে আমরা যেভাবে আইপি অ্যাড্রেস দিয়েছি, ঠিক একই ভাবে হচ্ছে আমরা এই ভিতরের পোর্ট গুলো তো আইপি অ্যাড্রেস দিব। তো আপনারা যদি একটু মনে করে একটু যদি আহ, মনে রাখেন তাহলে হচ্ছে এগুলো কিন্তু ছিল কি টাইপের পোর্ট? সিরিয়াল টাইপের পোর্ট, সিরিয়াল টাইপের পোর্ট, তাই না? এক পাশে ক্লক আছে, এক পাশে ক্লক নাই। যে পাশে ক্লক আছে সেটা হচ্ছে ডিসি কানেকশন, যে পাশে ক্লক নাই এটা হচ্ছে ডিটিই কানেকশন। আচ্ছা, তো যেহেতু এটা সিরিয়াল পোর্ট, তো আমরা কি টাইপের পোর্টে ঢুকবো? আমরা সিরিয়াল পোর্টে ঢুকবো। তো আমি সাপোজ রাউটার 0 থেকে শুরু করি কনফিগার করা। তো এই পাশে যে নেটওয়ার্কটা, সেজন্য অ্যাড্রেসটা আসলে কত? 20.20.20.0, 20.20.20.0। তো আমি যদি একটু মনে রাখেন তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে /30 জন্য আমাদের আইপি আছেই চারটা, 0, 1, 2 আর 3, তাই না? এর মধ্যে 0টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, 3টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে বাকি থাকেই দুইটা আইপি, 1 আর 2, তাই না? তার মানে এই পাশে যদি আমাদের ইউজ করতে পারবোই হচ্ছে আমরা 1 আর 2, হইলে 1 নাইলে 2। তো এই পাশে যদি আমি 1 বসাই, চিন্তা করেন এভাবে, এই পাশে যদি আমি 1 বসাই, এই পাশে আমাদের বসাতে হবে 2। বুঝতে পারছেন কি আমার কথা? মানে হচ্ছে এই পাশে যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে আমরা একই আইপি ইউজ করতে পারবো না। এক পাশে 1 করলে আমাদের আরেক পাশে 2 করতে হবে। তো এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আছে, এটাতে যদি আমরা এই পাশে 2 ইউজ করি, তাহলে এই পাশে ইউজ করতে হবে আমাদের 1। সিম্পলি এই পাশে যদি সাপোজ আমরা 1 ইউজ করি, তাহলে এই পাশে আমাদের ইউজ করতে হবে 2। এই 1 আর 2 এর মধ্যে জাস্ট চেঞ্জ হবে আইপি অ্যাড্রেস গুলো। বুঝতে পারছি? কারণ একই নেটওয়ার্কে সেম সেম আইপি অ্যাড্রেস কখনো থাকতে পারে না। একই নেটওয়ার্কের যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলা ইউনিক। একই নেটওয়ার্কে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলো হচ্ছে ইউনিক ইউনিক আইপি অ্যাড্রেস। একই নেটওয়ার্কে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলো হচ্ছে ইউনিক ইউনিক আইপি। আপনি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস এই জায়গায় হচ্ছে ইউজ করতে পারবেন না। তো হচ্ছে এখন যে জিনিসটা সেটা হচ্ছে, তো আমরা যেটাই বলছিলাম যে আমাদের আইপি অ্যাড্রেস আছে এখানে দুইটা, আইপি অ্যাড্রেস আছে এখানে দুইটা, এক পাশে 1 আর আরেক পাশে হচ্ছে 2। তো এই পাশে যদি আমি 1 ইউজ করি তো এই পাশে আমাদের 2 ইউজ করতে হবে। এখন আপনি যদি এই পাশে সাপোজ আপনি 2 ইউজ করলেন, তাহলে এই পাশে আপনার ইউজ করতে কত করতে হবে? এই পাশে আমাদের ইউজ করতে হবে হচ্ছে 1। সাপোজ এই পাশে আপনি 1 এর বদলে 2 ইউজ করলেন, তাহলে এই পাশে আপনার 2 ইউজ করতে পারবেন না, আপনার কত ইউজ করতে হবে? 1। এখন কোন পাশে আপনি 2 ইউজ করবেন, কোন দিকে আপনি 1 ইউজ করবেন, এইটুক আপনার স্বাধীনতা আছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আপনি আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। বাট সেম সেম হওয়া যাবে না, এক পাশে 1 করলে আরেক পাশে 2। এভাবে হচ্ছে আপনার পুরা হচ্ছে নেটওয়ার্কটা কনফিগার করা লাগবে। এখন আপনি চিন্তা করেন
যে হচ্ছে মানে আমি জিনিসটা আসলে কিভাবে করব। সাপোজ আপনি যদি ইয়াটা দেখেন যে হচ্ছে নেটওয়ার্কটা আসলে কত, 20.20.0/30। তার মানে আমাদের আসলে আইপি বসাবো হচ্ছে এই জায়গায় আমরা, সাপোজ এই জায়গায় বসাবো হচ্ছে আমরা 20.20.20.1, এই জায়গায় 20.20.2। ওকে, কোন পোর্টে বসাবো, কোন পোর্টে বসাবো? সিম্পলি এই যে সিরিয়াল সিরিয়াল পোর্ট গুলাতে, যেমন আমি যদি এটার উপর যদি হোভার করি, দেখেন এ পাশে দেখাচ্ছে সিরিয়াল 20, আর ওই পাশে দেখাচ্ছে হচ্ছে সিরিয়াল 20, অর্থাৎ এই রাউটারের সিরিয়াল 20 আর এই রাউটারের সিরিয়াল 20 পোর্টে হচ্ছে আমাদের এই 20 অ্যাড্রেসটা বসবে। বোঝেন নাই মনে হয় কথা? আবার বলতেছি, দেখেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা হোভার করলে দেখাচ্ছে এই লিঙ্কের এক মাথায় আছে হচ্ছে সিরিয়াল 20, এই রাউটারের সিরিয়াল 20, আরেক মাথায় আছে এই রাউটারের সিরিয়াল 20 পোর্ট, এই রাউটারের সিরিয়াল 20 পোর্ট। অর্থাৎ আমরা যখন এই রাউটারটা কনফিগার করব, তখন এই রাউটারের সিরিয়াল 20 পোর্টে আমাদের ওই 2020 অ্যাড্রেসটা দিতে হবে। এই পাশের রাউটারের যে আরেকটা পোর্ট আছে, যে সিরিয়াল 20 পোর্ট আছে, ওইখানে আমাদের 2020-র আরেকটা অ্যাড্রেস দিতে হবে। তো আমরা করে দেখি। তো আমরা প্রথমে হচ্ছে রাউটার 0-তে করি, এই এই নেটওয়ার্কটার জন্য আমরা করি, শুরুতে আমরা হচ্ছে এই নেটওয়ার্কটার জন্য করতেছি। তো 2020 যদি আমরা যদি করি, তাহলে আমরা হচ্ছে এই পাশে সিরিয়াল 20-তে বসাবো, প্রথমে সিরিয়াল 20। তো এই রাউটার আমরা চলে যাই, রাউটার চলে গেলাম। আমরা হচ্ছে আবার ইন্টার দিই, আবার এনাবেল করে নিব। তারপর হচ্ছে চলে যাবো হচ্ছে আমরা কনফিগার টার্মিনালে, যার পরে চলে যাবো হচ্ছে আমরা ইন্টারফেস, ইন্টারফেস SE2/0, অর্থাৎ সিরিয়াল 20 পোর্টে আমরা চলে গেলাম। এই যে আমরা কিন্তু ইন্টারফেসটাই ঢুকে গেছি। আমরা জাস্ট সিম্পলি এই জায়গায় লিখবো আইপি অ্যাড্রেস 20.20. কি বলছিলাম, 1 অথবা 2 বসাইতে পারবো। সাপোজ আমি এই জায়গায় 1 বসাইলাম, 20.20.1। এরপর বসাতে হবে সাবনেট 255.255.255. মনে রাখবেন /24 এর জন্য হচ্ছে 255.255.255.0, আর /30 জন্য হচ্ছে 255.255.255.0। জিরোর বদলে হবে হচ্ছে 252, 252। /30 জন্য হবে হচ্ছে 255.255.255.252, এটা হচ্ছে /30 জন্য। সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা এই জায়গায় এন্টার দিব। এন্টার দিয়ে এখন দেখেন সিরিয়াল 20 পোর্টটা কি ক্লক পোর্ট নাকি ক্লক ছাড়া পোর্ট? আমরা জাস্ট সিম্পলি একবার হচ্ছে এখানে যদি আবার জাস্ট হোভার করি, দেখেন সিরিয়াল এই পাশে যে সিরিয়াল 20 পোর্টটা, এটা কিন্তু একটা ক্লক পোর্ট, তাই না? ক্লক দেখাচ্ছে এই জায়গায়। তো আমরা কি করব, এই জায়গায় হচ্ছে আমাদের ক্লক রেটটা আমরা বলে দিতে পারি চাইলে, CLOCK রেট, সাপোজ আমি দিলাম হচ্ছে 64,000। এই জায়গায় হচ্ছে আমাদের ক্লক রেটটা দিয়ে দিতে হবে, ক্লক রেট 64,000। কারণ যেহেতু এই সিরিয়াল 20 পোর্টটা একটা ডিসি ডিসি টার্মিনাল, বুঝতে পারছেন? ডিসি মডেল, ডিসি টার্মিনাল, সেই জন্য এই পাশে ক্লক রেটটা দিতে হবে 64,000। আচ্ছা, আর দেওয়ার পরে লাস্টে দিব হচ্ছে আমরা নো শাট ডাউন। আচ্ছা, দেখেন এটা কিন্তু নো শাট ডাউন দেওয়ার পরেও আপ হচ্ছে না, কারণ কি? কারণ আমরা এইটা কনফিগার করছি, বাট এটার সাথে কানেক্টেড যে আরেকটা সাইড, ওইটা কিন্তু আমরা কনফিগার করি নাই। এই জন্য হচ্ছে এটা ডাউনই রয়ে গেছে। যখন আমরা এই সাইডটাও কনফিগার করব, তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে লাইনটা, লাইনটা হচ্ছে মানে এই যে এই লাইনটা ডাউন আছে, আপ হয়ে যাবে। তো আমাদের কিন্তু একটা পাশে কিন্তু আমাদের কনফিগার করা কমপ্লিট, এই 2020 যে নেটওয়ার্কটা তার জন্য। তো 2020 আমরা কিন্তু এটা দিচ্ছি কত, 1। তাহলে এই পাশটাতে আমরা কত দিব? এই পাশে আমরা হচ্ছে 2020-1 দিছি। আর এই পাশে কি আছে আমাদের? এই পাশে হচ্ছে আমাদের ক্লকও হচ্ছে আছে, এই পাশে আমাদের ক্লকও আছে। তার মানে কি, এই পাশে হচ্ছে আমরা 2 দিব, তাই না? আর এটা কি মনে আছে আপনাদের, শুরুতে বলছিলাম কানেক্টিভিটির সময়, যে সিরিয়াল পোর্টে এক পাশে যদি ক্লক থাকে, তাহলে আরেক পাশে কিন্তু কি থাকে না, ক্লক থাকে না। এক পাশে ডিসি থাকলে আরেক পাশে ডিটি। তার মানে এই রাউটারে যখন আমরা কনফিগার করবো, তখন কিন্তু আমাদের ক্লক দেওয়ার দরকার নাই।
তো হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে এই যে লিঙ্কটাতে ক্লিক করেন, তাহলে দেখেন এই পাশে কত আছে, সিরিয়াল 20। তো আমরা এই রাউটারে যাই এখন। এই রাউটারে গিয়ে এই রাউটারে আমরা এনাবল করি। তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনালে যাওয়ার পরে হচ্ছে আমরা কি যাব, এই রাউটারের ইন্টারফেস এসি সিরিয়াল 20 ইন্টারফেসে গেলাম। যাওয়ার পরে সিম্পলি আইপি অ্যাড্রেস দিব আমরা। এখানে কত আইপি অ্যাড্রেস দিব আমরা, এই যে 2 আইপি অ্যাড্রেস দিব এই জায়গায়, অর্থাৎ 2022, 20.20.20.2 স্পেস। তারপর হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.252। দিয়ে এন্টার। আচ্ছা, এই পাশে কি আমাদের ক্লক রেট দিতে হবে? না, দিতে হবে না, কারণ আমরা আরেক পাশে ক্লক রেট, অর্থাৎ এই পাশে আমরা ক্লক রেট দিচ্ছি এই লিঙ্কের, তো এই পাশে আমাদের ক্লক রেট দেওয়ার দরকার নেই। দিয়ে তারপরে আমরা জাস্ট সিম্পলি কি বলে দিব, নো শাটডাউন। দেখেন নো শাটডাউনটা যখন আমরা দিব, সাথে সাথে লিঙ্কটা কিন্তু আমাদের আপ হয়ে যাবে। দেখছেন, জাস্ট এন্টার দেওয়া শেষ, এই লিঙ্কটা কি হয়ে গেছে আমাদের, আপ হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই যে নেটওয়ার্কটা, এই যে লিঙ্কটা, এই যে নেটওয়ার্কটা, এটা কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে। ওকে, ঠিক সিম্পলি সেম ভাবে হচ্ছে আমরা এই নেটওয়ার্কটা কনফিগার করব, এই নেটওয়ার্কটা কনফিগার করব, এই নেটওয়ার্কটা কনফিগার করব, এই নেটওয়ার্কটা কনফিগার করব, জাস্ট খালি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আর কিছুই না। ওকে, তো এটা আমরা জাস্ট সিম্পলি জেনে নেই যে এই পাশে কি, সাপোজ এই লিঙ্কের উপর আমরা হোভার করি, দেখেন এই পাশে কি আছে, সিরিয়াল 30, আর এই পাশে সিরিয়াল 20, তাই না? আচ্ছা, আমি যদি এখানে লিখে রাখি, জাস্ট আমি লিখে রাখি যে এই পাশে হচ্ছে আমার হচ্ছে সিরিয়াল 30 পোর্ট আছে, এই পাশে আছে হচ্ছে আমাদের সিরিয়াল 20 পোর্ট। আর এই পাশে দেখেন তো ক্লক আছে কিনা, ক্লক কোন পাশে আছে, ক্লক আছে হচ্ছে এই পাশে, ক্লক আছে হচ্ছে আমাদের এই পাশে। তো এই পাশে আমাদের কি লিখি, আমি লিখে রাখি এই পাশে হচ্ছে আমাদের ক্লক আছে, আর এই পাশে আমাদের কোনো কি নাই, ক্লক নাই, তাই না? আর আমি ধরে নেই যে এই পাশে আমি দিব হচ্ছে 1, আর এই পাশে দিব হচ্ছে আমি 2। এই জাস্ট তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদের মাথায় রেখে কনফিগার করা লাগবে। ওকে, আমি যদি করি, আমি যদি কনফিগার করি, এই সাপোজ রাউটার 0টা আমি কনফিগার করতেছি, অর্থাৎ এই পোর্টটা সিরিয়াল 30 পোর্টটা রাউটার 0। তো আমি যাই এটাতে, যাওয়ার পর হচ্ছে আমি সিম্পলি দেখেন, দেখেন আমি কিন্তু অলরেডি একটা কনফিগ ইফে আছি অলরেডি। তো আমি জাস্ট এখান থেকে এক্সিট করে বের হয়ে যাব, আমি এক্সিট করে সিম্পলি এখান থেকে বের হয়ে যাব, রাউটার কনফিগে আছি আমি। তো সিম্পলি এখান থেকে আমি আমাদের ইন্টারফেস 30 তে ঢুকে যাব। আমরা এই এটা নিয়ে কাজ করতেছি, এই পাশেরটা সিরিয়াল 30 নিয়ে। আমি এখানে জাস্ট সিম্পলি লিখবো ইন্টারফেস এসি সিরিয়াল 30/0 লিখলাম। লেখার পরে লিখবো হচ্ছে এখানে আইপি অ্যাড্রেসটা দিব। আইপি অ্যাড্রেস কত, 21। এই লিঙ্কটা হচ্ছে 21-এর জন্য, 21.21.21. আমি এ পাশে দিব কত, এ পাশে দিব কত, সিরিয়াল 0 দিব কত, 1 দিব, 1 স্পেস 255.255.255.252। 252 কেন, /30 জন্য, এটা আগেও বলছি আপনাদের। আচ্ছা, তারপর এন্টার দিয়ে হচ্ছে আমরা কি, এই পাশে ক্লক রেট দিতে হবে, হ্যাঁ দিতে হবে। আমরা দিয়ে দিই ক্লক রেট 64,000, 64,000 দিয়ে পরে নো শাটডাউন। ওকে, আচ্ছা, তো আমাদের এই পাশের এই লাইনটা আমাদের হয়ে গেছে। এখন এই রাউটার 2 এর এই এসি 20টা আমাদের কনফিগার করতে হবে। তো আমরা এটা কেটে দেই, এটা কেটে দিয়ে হচ্ছে আমরা রাউটার 2 তে ঢুকি, ঢুকে আমরা সিএলআই তে যাব। সিএলআই তে আমরা আছি অলরেডি। তো আমরা হচ্ছে ইন্টার দিই, তো এটা এনাবেল করা লাগবে। এনাবেল কনফিগার টার্মিনাল। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইন্টারফেস এসি 20 তে, ইন্টারফেস এসি 2/0 দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাতে আইপি অ্যাড্রেস দিব আমরা। আইপি অ্যাড্রেস কত দিব, 21.21.21.2 দিব, এই যে লিখে রাখছি এখানে 2 দিব আমরা, যেহেতু এই পাশে 1 দিছি, এই পাশে আমরা 2 দিব, 2। তারপর সাবনেট মাস্ক 255.255.252 স্পেস
দিয়ে হচ্ছে এই পাশে কি ক্লক দিতে হবে না এই পাশে ক্লক দিতে হবে না, তাহলে জাস্ট আমরা লিখবো নো শাটডাউন। দেখেন আমাদের এই লাইনটা আপ হয়ে গেছে, সাথে সাথে আপ হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে এটা কেটে দিই। আমাদের এই পাশের যে নেটওয়ার্কটা, এই যে লাইনটা, এই যে নেটওয়ার্কটা, সেটাও আমাদের কনফিগার করা হয়ে গেছে। আমাদের সিম্পলি বাকি আছে হচ্ছে আর একটা নেটওয়ার্ক, তাই না? এই নেটওয়ার্কটা আমাদের বাকি আছে। তো এটা সিম্পলি আমরা ঠিক যেভাবে এই দুইটা করছি একইভাবে আমরা করব। কি আমাদের কয়টা জিনিস জানা থাকা লাগবে এই জায়গায়? তিনটা জিনিস। কোন এই 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 পাশের রাউটারে কোন পোর্টটা আছে এই লিঙ্কে, এই লিঙ্কটা এই রাউটারের কত নাম্বার পোর্টে আছে, কোন পাশে ক্লক আছে, আর কোন দিকে ওয়ান দিব কোন দিকে টু দিব। ওকে, আর এটার নেটওয়ার্কটা কত? 22.22.22.22। আচ্ছা, আমরা জাস্ট সিম্পলি দেখে নেই কোন পাশে কি আছে। আমরা হোভার করি, দেখেন এই পাশে হচ্ছে সিরিয়াল 30, এই পাশে আছে ক্লক। আর এই পাশে আছে কত? এই পাশেও সিরিয়াল 30, বাট এই পাশে ক্লক নেই। তো আমরা জাস্ট সেই জিনিসটা লিখে নেই। এই পাশে আছে হচ্ছে সিরিয়াল 30, এই পাশে ক্লক আছে, আর এই পাশে সাপোজ আমি এই পাশে টু দিব, সাপোজ। তাহলে এ পাশে কি? এ পাশেও আমরা দেখলাম যে সিরিয়াল 30 আছে। এই পাশে তো অবশ্যই ক্লক নাই। আর তাহলে এ পাশে যেহেতু টু দিছি, তাহলে এ পাশে কত দিব আমরা? ওয়ান দিব। ওকে, এটা যেহেতু আমরা জানছি, এবার হচ্ছে আমরা কনফিগার করা শুরু করি। আমরা রাউটার 1 থেকে কনফিগার শুরু করি। রাউটার 1-এ গেলাম। রাউটার 1-এ যাওয়ার পর হচ্ছে আমরা, দেখেন আমরা কিন্তু অলরেডি কনফিগ একটা ইন্টারফেসে আছি, আমরা জাস্ট এখান থেকে এক্সিট করে বের হয়ে নিব। আবার এই ইন্টারফেসে কাজ করা শুরু করে দিয়েন না, তাই কিন্তু ভুল হয়ে যাবে। যদি আগে থেকে কোনো ইন্টারফেসে থেকে থাকে, তাহলে আমরা জাস্ট একটা এক্সিট কমান্ড দিয়ে ওখান থেকে বের হয়ে যাব। এখন আমরা নর্মাল কনফিগারেশন টার্মিনালে আছি, তো আমরা ইন্টারফেসে ঢুকি। কোন ইন্টারফেসে ঢুকবো? সিরিয়াল 30 ইন্টারফেসে ঢুকবো ফার্স্টে। সাপোজ এটার জন্য আমরা করতেছি, এটার জন্য এটাতে ক্লক আছে, আইপি অ্যাড্রেস হচ্ছে 2, আর ইন্টারফেস হচ্ছে সিরিয়াল 30। ইন্টারফেস সিরিয়াল 3/0। এখানে দিব হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস 22.22.22.22.2, 255.255.255.252। ক্লক রেট দিতে হবে। ক্লক রেট সাপোজ 64,000। তারপর হচ্ছে নো শাটডাউন। ওকে, আমাদের এই পাশেরটা কাজ শেষ। এখন এই রাউটারের কাজ। এই রাউটারে চলে আসলাম আমরা। এটাও হচ্ছে একটা ইন্টারফেসে রয়ে গেছে, তাহলে আমরা এটা এক্সিট করে দিব। এক্সিট করে দিয়ে আমরা ঢুকবো কোথায়? ইন্টারফেস 30-তে ঢুকবো। ইন্টারফেস SC 3/0। এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে আইপি অ্যাড্রেস 22.22.22.20, সরি, 1। এ পাশে কত দিব আমরা? 1 স্পেস 255.255.255.252। ওকে, তো এই জায়গায় আমাদের ক্লক আছে না, এই জায়গায় আমাদের ক্লক নাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি নো শাটডাউন। দেখেন আমাদের এই পাশের লাইনটাও আপ হয়ে গেছে। তো আমাদের IPv4 অ্যাড্রেসিং যত জায়গায় করা লাগতো, IP v4 অ্যাড্রেসিং যত জায়গায় করা লাগতো, সবগুলা কিন্তু আমাদের করা হয়ে গেছে। আমাদের সবগুলা করা হয়ে গেছে এই তিনটাতে, এই পুরা নেটওয়ার্কের এই দুই পিসিতে, এই রাউটারের গেটওয়ে, সবকিছু আমাদের করা কমপ্লিট। অর্থাৎ আমাদের এই যে কোয়েশ্চেনটা ছিল আমাদের, কনফিগার ডিভাইসেস উইথ IPv4 অ্যাড্রেসিং, এই পার্টটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটার সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে এন্ড স্ট্যাটিক রাউটিং। এটা আসলে কি? সেটা হচ্ছে আপনি সিম্পলি চিন্তা করেন যে এই পিসি থেকে সাপোজ আমি ডাটা এই দূরের আরেকটা নেটওয়ার্কে পাঠাতে যাচ্ছি। সাপোজ এই PC 0 থেকে আমি PC 4-এ হচ্ছে পাঠাতে যাচ্ছি। তখন ডাটাটা আসলে কিভাবে যাবে? আপনি যদি সিম্পলি চিন্তা করেন ডাটাটা আসলে কিভাবে যেতে পারে, ডাটাটা যাবে হচ্ছে আহ এখান থেকে হচ্ছে সুইচ দিয়ে প্রথমে রাউটারে আসবে। রাউটার থেকে সাপোজ এই লিঙ্কটাতে করে এই রাউটারে আসবে। এই রাউটার থেকে এই সুইচে, এই সুইচ থেকে তারপরেই পিসিতে, তাই না? এটাই তো হচ্ছে আমাদের নর্মাল সেন্সে হচ্ছে ডাটা পাঠা হওয়ার কথা। এখন
আমরা যখন নর্মালি একটা ডাটা পাঠাতে যাব, তখন আমাদের এই যে রাউটার, আমাদের ডাটাটা সাপোজ গেটওয়ে যেহেতু এটা, তো ডাটাটা তো এই পর্যন্ত আসবে তাই না? ডাটাটা এই পর্যন্ত আসবে, আসার পর হচ্ছে আমাদের এই যে 19 19 19 যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা কিন্তু আমাদের রাউটার চেনে না। এই নেটওয়ার্কটা হচ্ছে, এই 19 নেটওয়ার্কটা আমাদের এই রাউটারটা চেনে না। তো সে কাকে পাঠাবে? সে তো মানে একটা কনফিউশনের মাধ্যমে পড়ে যাবে যে আমি আসলে আমার ডাটাটা কাকে পাঠাবো। আমি যদি সিম্পলি একটা চেক করি যে এই যে আমাদের রাউটার জিরোটা, সে আসলে কোন কোন নেটওয়ার্কে চেনে, এটা তাইলে আমরা চেক করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাব, এখান থেকে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব। আমরা নর্মালি রাউটার হ্যাশ, যেই এরকম যে অবস্থাটা, এখানে আমরা চলে আসবো। এক্সিকিউশন মোড বলে এটাকে, রাউটার হ্যাশ। এখানে এসে আমরা সিম্পলি দেখবো শো আইপি রাউট, শো আইপি রাউট। এটা লিখে এন্টার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কয়েকটা নেটওয়ার্কের অ্যাড্রেস দেখাচ্ছে, যে 17 17 17 0 এই নেটওয়ার্কটা সে চেনে। মানে এখানে যে যে লেখাগুলো আছে এই নেটওয়ার্কগুলো সে আসলে চিনে। 17 17 17 নেটওয়ার্কটা তো সে নিজেই, তাই না? এই রাউটারটা নিজের এই পাশে যে লিঙ্কটা, এই রাউটারে এই এই যে লিঙ্কটা গেছে, এটা তো 17 লিঙ্ক, এটা সে ডিরেক্টলি কানেক্টেড, এটা সে চিনে। তারপর হচ্ছে 20.20.20.0, অর্থাৎ এই যে নেটওয়ার্কটা, এটাও সে চিনে, কারণ কি এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। ডিরেক্টলি কানেক্টেড থাকলে ইজিলি সে চিনতে পারে, কোনো সমস্যা হয় না। আবার 21.21.21 এটাও সে চিনে, কারণ কি এই যে এটা, এই যে নেটওয়ার্কটা, তাই না? এটাও এটাও সে চেনে, এটাও সে চেনে। কিন্তু বাইরের দূরবর্তী একটা নেটওয়ার্ক, যেমন এই নেটওয়ার্কটা 19, এটা কিন্তু আমাদের এই রাউটার চেনে না। অর্থাৎ আমাদের এই রাউটারের যে রাউটিং টেবিল, এটা মিলে হচ্ছে রাউটিং টেবিলটা দেখাচ্ছে আপনাকে। এই রাউটারের যে রাউটিং টেবিল, সেই রাউটিং টেবিলে এই 19 নামের কোনো অ্যাড্রেস আসলে অ্যাড করা নাই। যার কারণে যখন আপনি, এখন যদি আপনি কোনো ডাটা এখানে পাঠাইতে চান, সে হচ্ছে ডেস্টিনেশন হোস্ট খুঁজেই পাবে না। এটা তো আমাদের ডেস্টিনেশন, তাই না? সেই ডেস্টিনেশনটা সে খুঁজেই পাবে না। সে জাস্ট সিম্পলি কিছুক্ষণ ডাটা নিয়ে এখান থেকে ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করে যখন তার টাইম টু লিভ বা টিটিএল শেষ হয়ে যাবে, সে অটোমেটিক জাস্ট ডাটাটাকে ডিসকার্ড করে দিবে। সে হচ্ছে এইটাকে খুঁজেই পাবে না। তো এটাকে যাতে সে প্রপারলি খুঁজে পায়, সেই জন্য আমরা করব কি, একটা রাউটিং করে দিব, স্ট্যাটিক রাউটিং। আমাদের হচ্ছে এটাতে, এই প্রবলেমটাতে স্ট্যাটিক রাউটিং করতে বলছে, আমরা স্ট্যাটিক রাউটিংটাই করে দিব। জাস্ট সিম্পলি আমরা এই নেটওয়ার্কটাকে আমরা জাস্ট চিনাই দিব, এই রাউটারটাকে। আর তাকে বলে দিব যে যখন এই 19 19 যখন ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, তখন তুমি কোন দিক দিয়ে ডাটাটা আসলে পাঠিয়ে দিবা, এই জিনিসটা তাকে জাস্ট আমরা শিখাই দিব। এটাই হচ্ছে মেনলি আমাদের স্ট্যাটিক রাউটিং। ওকে, তো আপনি চিন্তা করেন এটা করার জন্য আসলে আমরা কিভাবে কাজটা করবো। আমাদের হচ্ছে মানে কমান্ডটা আসলে আমরা কি লিখবো? আমরা সিম্পলি জাস্ট কনফিগারেশন টার্মিনালে ঢুকবো। আপনারা তো এতক্ষণে কনফিগারেশন টার্মিনালের সাথে পরিচিত হয়ে গেছেন। আমরা সিম্পলি কনফিগারেশন রাউটিং এ ঢোকার পর আমরা একটা কমান্ড লিখবো। কমান্ডটা হচ্ছে এরকম, আইপি রাউট। আমরা হচ্ছে করেও দেখবো, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে লিখতেছি আইপি রাউট। এইখানে হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে আপনাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসটা, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসটা। আর এরপরে হচ্ছে আপনারা লিখবেন, এরপরে হচ্ছে আপনারা লিখবেন যে কোন পোর্ট দিয়ে, মানে রাউটারের, মানে যে রাউটারে হচ্ছে আপনারা রাউটিংটা করতেছেন, সেই রাউটারের কোন পোর্ট দিয়ে আপনার ডাটাটাকে বের করে দিতে চান। মানে কোন, মানে পোর্ট দিয়ে আপনার রাউটারের ডাটাটাকে মানে পাঠাতে যাচ্ছেন, সেটা লিখবেন। সিম্পলি আমরা যদি একটা উদাহরণ দেই, সাপোজ আমরা এই পিসি থেকে যদি এই পিসিতে ডাটা পাঠাতে চাই, তাহলে আমাদের পথ কোনটা নিতে পারে? সিম্পলি এই পথটা নিতে পারে। ওকে, এই পথটা নিতে পারে, এই পথটা নিতে পারে, তাই না? আচ্ছা, এই পথটা যদি নেয়, তাহলে সাপোজ এই, তার মানে কি, পিসি থেকে প্রথমে ডাটাটা ঘুরতে 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 প্রথমে এখানে আসবে। এই জায়গায় আসার পরে রাউটার থেকে দেখবে যে 19 অ্যাড্রেসটা কোথায় আছে। তার মানে আমরা যদি সিম্পলি এই রাউটার থেকে যদি, এই রাউটার এই অ্যাড্রেসে যদি আসতে চাই, তাহলে আইপি রাউটার পরে ডেস্টিনেশন অ্যাড্রেসটা আসলে কি হবে? 19। অর্থাৎ ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো 19.19
19 ডট 0.0। এটার পর আমরা কি লিখবো? জাস্ট সিম্পলি মাস্কটা লিখবো, সাবনেট মাস্কটা লিখবো, মাস্কটা লিখবো। লেখার পর আমরা কি বললাম? সাপোজ এই জায়গায় আমি লিখে দিচ্ছি হচ্ছে ডেস্টিনেশন, আর এই জায়গায় হচ্ছে সাপোজ আমাদের সোর্স পোর্ট, কোন পোর্ট দিয়ে আমরা বের করতে যাচ্ছি, সোর্স পোর্ট। তো আপনি চিন্তা করেন, এই যে রাউটারটা, এই যে এখানে ডেস্টিনেশন হচ্ছে এইটা, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। এই রাউটার জিরোর কোন পোর্ট দিয়ে আসলে বেরোচ্ছে? এই যে পোর্টটা, এখানে যে পোর্টটা সেটাই না? এই জায়গায় যে পোর্টটা সেটাই না রাউটারের? এই পোর্টটা আসলে কত? এই পোর্টটা আসলে কত আমরা একটু চেক করি তো। এই পোর্টটা আসলে কত? আমরা সিম্পলি জাস্ট এর উপর হোভার করি। দেখেন এটা হচ্ছে এসি 30 পোর্ট। এসি এসি 30 পোর্ট। আমরা যে এই লাইনের উপর জাস্ট ধরতেছি, এই লাইনের উপর ধরে এই এসি 30 পোর্ট এটা। ওকে, তাহলে এই জায়গায় আসলে আমাদের কি বসবে? আইপি রাউট 19.19.0 মাস্ক। এরপরে বসবে আমাদের হচ্ছে এসি, সরি, এসি 3/0। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এইখান, এই রাউটারের এই লাইন দিয়ে যদি আমরা যাইতে, অর্থাৎ মানে এই নেটওয়ার্কটা যদি আমরা ডাটা পাঠাইতে চাই, তাহলে আমাদের এই রাউটিংটা আমাদের করে দিতে হবে। যে আইপি রাউট 19.19.19 এই নেটওয়ার্কে যদি তোমরা যেতে চাও, তাহলে এসি 30 পোর্ট দিয়ে ডাটাটা বের করে দাও। অর্থাৎ এখন এই পিসি থেকে যদি এই রাউটারে কোনো ডাটা আসে, যে ডাটার মধ্যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে এই 19 নেটওয়ার্কের কোনো একটা অ্যাড্রেস, তখন সে এই এসি 30 অর্থাৎ এই পোর্ট দিয়ে সে বের করে দিবে, এই পোর্ট দিয়ে সে বের করে দিবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা চিন্তা করেন, সিম্পলি চিন্তা করেন যে সাপোজ আপনাদের এখন হচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি, যে এখন আপনারা চিন্তা করেন সাপোজ এখন এই পিসি থেকে আমরা এই পিসিতে পাঠাতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এদিক দিয়ে যাব, তাই না? তার মানে তখন আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস হবে কত? এই যে 18.18.18.18.0। তারপরে বসবে হচ্ছে আমাদের মাস্ক। আর এই যে পোর্টটা, এই যে পোর্টটা, এটা হচ্ছে আমাদের সোর্স পোর্ট। এটা কত হবে? আমরা সিম্পলি যদি এই জায়গায় হোভার করে দেখি, সিরিয়াল 20 পোর্ট। ওকে, সিরিয়াল 20 পোর্ট, সিরিয়াল 20 পোর্ট। তার মানে এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। তার মানে একটা রাউটার থেকে আমরা জাস্ট সিম্পলি এই কমান্ডটা দিয়ে, এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কাজগুলা করতে পারি। ওকে, এখন হচ্ছে আমি কনফিগার করা শুরু করি, তাহলে হচ্ছে আপনাদের কথা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে এই রাউটার জিরোর জন্য সাপোজ স্টার্ট করি। রাউটার জিরোর জন্য আমরা হচ্ছে সাপোজ এই 17-র জন্য, অর্থাৎ এই রাউটার এইখান থেকে যদি আমরা কিছু পাঠাইতে চাই এই 17 নেটওয়ার্ক থেকে, তো রাউটার জিরো হয়ে দুই জায়গায় যেতে পারে। এক হচ্ছে এই 18 নেটওয়ার্কে যেতে পারে, অথবা এই 19 নেটওয়ার্কে যেতে পারে। 19 নেটওয়ার্কে যদি যায়, তাহলে যাবে হচ্ছে কোন পোর্ট দিয়ে? এসি 30 পোর্ট দিয়ে, এই যে দেখাচ্ছে এখানে এসি 30 পোর্ট দিয়ে। আর যদি 18তে যায়, তাহলে যাবে হচ্ছে এসি 20 পোর্ট দিয়ে। তো আমি জাস্ট এখানে সিম্পলি লিখে রাখি এখানে, যে এটা হচ্ছে 20 পোর্ট, এসি 20 পোর্ট, আর এটা হচ্ছে এসি 30 পোর্ট, এই পাশেরটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা জাস্ট রাউটিংটা করি। এই রাউটারের জন্য রাউটিংটা আমরা করি। আমরা হচ্ছে সিম্পলি, সরি, আমরা হচ্ছে সিম্পলি ইয়াতে যাব, এই রাউটারে যাব। রাউটারে গিয়ে হচ্ছে, দেখেন এখন আমাদের কোন মোডে আছে? আমাদের এক্সিকিউশন মোডে আছে। আমরা কনফিগারেশন মোডে আমাদের যেতে হবে। মানে কিছু কিছু কনফিগার করতে চাইলে আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে। তো আমরা সিম্পলি লিখি কনফিগার, কনফিগার টার্মিনাল, সরি টার্মিনাল লেখাটা হয় নাই, টার্মিনাল, সরি, কনফিগার টার্মিনাল। তো কনফিগারেশন টার্মিনালে ঢুকে গেছে। আমরা সিম্পলি লিখবো হচ্ছে আইপি রাউট। দেখেন আমি লিখি প্রথমে হচ্ছে এই 18-র জন্য লিখি আইপি রাউট ডেস্টিনেশন হচ্ছে যদি হয় 18.18.18.18
জিরো নেটওয়ার্ক অ্যাড্রেস যার মাস্ক হচ্ছে 255.255.255.0, তাহলে আমাদের ডাটাগুলো বের করে দিতে হবে কোন পথে? 20 পথে, সিরিয়াল 20 পথে। তাহলে আমি লিখবো, এখানে সিম্পলি লিখবো সিরিয়াল 2/0, লিখে এন্টার দিব। হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বাকি আছে আমাদের, এই যে এই পথেরটা। এটা এটা কোন নেটওয়ার্কের জন্য? এটা হচ্ছে এই যে 19-এর জন্য, 19 নেটওয়ার্কের জন্য। তো আমি সিম্পলি এখানে লিখবো আইপি রাউট ডেস্টিনেশন অ্যাড্রেস যদি 19 19 19.0, তার মাস্ক হচ্ছে 255.255.255.0, তখন আমাদের কোন পথে আমাদের বের করে দিতে হবে? সিরিয়াল 3/0 পথে। এই যে সিরিয়াল 3/0 পথে, এন্টার। আমাদের রাউটিং করা হয়ে গেছে। এই রাউটারের জন্য দুইটা জায়গায় যেতে পারে, এই জায়গায় আর এই জায়গায়। এই দুইটার জন্য আমাদের রাউটিং করা হয়ে গেছে। ঠিক সেম ভাবে, একই ভাবে এই রাউটার 1 এর জন্য করতে হবে, রাউটার 2 এর জন্য করতে হবে। রাউটার 1 এর জন্য করতে হবে, রাউটার 2 এর জন্য করতে হবে। তো আমরা করে ফেলি। তো আমরা রাউটার 1 এর জন্য যদি করি, তো আমরা হচ্ছে দেখেন, এই পথ দিয়ে যাবে কোথায়? যে এই বাম দিকের এই পথ দিয়ে যাবে কোথায়? এই পথ দিয়ে যাবে হচ্ছে 17 নেটওয়ার্কে, তাই না? 17তে যাবে। এই দিক দিয়ে যাবে হচ্ছে 17তে। আর এই দিক দিয়ে যাবে হচ্ছে 19-এ, তাই না? এই যে রাউটার 1 এর জন্য এই বাম সাইডেরটা দিয়ে যাবে হচ্ছে 17তে, রাইট সাইডেরটা দিয়ে যাবে হচ্ছে 19-এ, ওকে, বা 19-এ। আচ্ছা, তো কোনটার সাথে কোনটা কানেক্টেড দেখেন। এই পাশে হচ্ছে সিরিয়াল 20, আর এই পাশে হচ্ছে সিরিয়াল 30। এ পাশে 20, এ পাশে 30। জাস্ট আমি যদি সিম্পলি লিখে রাখি এই জায়গায়, এই পাশে হচ্ছে 2/0, এই পাশে হচ্ছে 3/0। আচ্ছা, তো আমি এই রাউটারটাতে চলে যাই। গিয়ে হচ্ছে এখানে আমরা এই যে যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমাদের এনাবল করে নিতে হবে। তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল। তারপর আমরা কি লিখবো? জাস্ট সিম্পলি আইপি রাউট ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন যদি হয় 17, আইপি রাউট তাহলে কি 17 17.17.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, যার মাস্ক হচ্ছে 255.255.255.0। কোন দিক দিয়ে তখন বের করে দিতে হবে আমাদের? 17তে যাওয়ার জন্য এই রাউটার থেকে 20 পথে, সিরিয়াল 20 পথে, তাহলে সিরিয়াল 2/0। আচ্ছা, একটা হয়ে গেছে। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডেরটা, এদিক দিয়ে যদি 19-এ যায়, এটা ছিল কত আমাদের? নেটওয়ার্ক নেটওয়ার্ক 19। তাহলে ডেস্টিনেশন যদি 19 হয়, তাহলে আমরা লিখবো আইপি রাউট 19.19.19.0, সরি 0, মাস্ক হচ্ছে 255.255.255.0। কোন দিক দিয়ে যাবে? সিরিয়াল 30 দিয়ে, এসি 3/0, এন্টার। আমাদের রাউটার 1 এর জন্য আমাদের রাউটিং করা হয়ে গেছে। রাউটিং করা আমাদের হয়ে গেছে। আচ্ছা, লাস্ট আমাদের যেটা বাকি আছে রাউটার 2 এর জন্য। এখন বলেন, রাউটার 2 এর জন্য কই কই যেতে পারে? রাউটার 2 এর জন্য যাবে হচ্ছে দুইটা জায়গায়। এই যে এই পথ দিয়ে হচ্ছে এই 18-তে সে যাবে, অথবা এই পথ দিয়ে সে যাবে হচ্ছে এই কত, এই 17-তে, তাই না? তাহলে কি আমাদের এই দুইটা পোর্ট গুলা লাগবে? এই দুইটা পোর্ট আমাদের লাগবে। এই দুইটা পোর্ট কত? আমরা জাস্ট সিম্পলি যদি এখানে দেখি, এ পাশে হচ্ছে SE30 পোর্ট, আর এ পাশে হচ্ছে SE20 পোর্ট। এই যে এ পাশে হচ্ছে SE30, আর এ পাশে হচ্ছে SE20। আচ্ছা, তো আমরা হচ্ছে সিম্পলি এখানে জাস্ট লিখে রাখি, এ পাশে হচ্ছে 30, এ পাশে হচ্ছে 20 পোর্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এই রাউটারটাতে চলে যাই, রাউটার 2-তে। রাউটার 2-তে গিয়ে আমরা হচ্ছে আমাদের এই জায়গায় আবার এনাবল করে নেওয়া লাগবে কনফিগার টার্মিনাল। যাওয়ার পরে সিম্পলি লিখবো হচ্ছে আমরা আইপি রাউট লিখে প্রথমে হচ্ছে আমরা সাপোজ 18-তে যদি যেতে চাই, 18-তে, তাহলে কত? ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে আমাদের 18.18.18.0, যার মাস্ক হচ্ছে 255.255.255.0, আর যেতে হবে সিরিয়াল
30 পোর্ট দিয়ে, ওটা সোর্স পোর্ট হচ্ছে সিরিয়াল 30, অর্থাৎ এই পোর্ট দিয়ে আমাদের বের করে দিব ডাটাটা। তারপর এন্টার। পরে হচ্ছে 17-র জন্য যদি আমরা দেখি ডেস্টিনেশন 17 যদি হয়, আইপি রাউট 17.17.0 255.255.255.0। আর হচ্ছে আমাদের কোন পোর্ট দিয়ে বের করে দেবো, সিরিয়াল 2/0। আমাদের রাউটিং করা কমপ্লিট। আমাদের রাউটিং করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই রাউটারটা, আমাদের এই রাউটার 0 হচ্ছে এই 19 কেও চেনে, 18 কেও চেনে। রাউটার 2 হচ্ছে এই 18 কেও চেনে, এই 17 কেও চেনে। আমরা জাস্ট সিম্পলি যদি একবার চেক করে দেখি, সাপোজ রাউটার 1-এ আমরা চেক করে দেখি যে 17 আর 19 কে চেনে কিনা। আমি রাউটার 1-এ গেলাম, গিয়ে হচ্ছে আমরা এখান থেকে এক্সিট করলাম কনফিগারেশন টার্মিনাল থেকে। আমরা জাস্ট সিম্পলি এতে চলে আসলাম এক্সিকিউশন মোডে। আমরা লিখলাম হচ্ছে শো আইপি রাউট। দেখেন এখানে কিন্তু দেখেন এই যে এস, অর্থাৎ কি করছি আমরা, স্ট্যাটিক রাউটিং করছি। এই যে এস তে কি বোঝাচ্ছে, স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক রাউটিং করছি কিসের, 17, অর্থাৎ এই পাশেরটা। আর আরেকটা স্ট্যাটিক রাউটিং করছি আমরা কিসের, 19-এর, অর্থাৎ এই রাউটার ওয়ান থেকে আমরা এই 17 আর 19-এর আমরা স্ট্যাটিক রাউটিং করে দিছি। তার মানে এখন ও রাউটিং টেবিলে যদি অ্যাড্রেস দুইটা আছে, ও এখন চাইলেই প্যাকেট পাঠাতে পারবে। ওকে, আমাদের রাউটিং করা হয়ে গেছে। তো আমরা যদি সিম্পলি আবার কোয়েশ্চেনটাতে যাই, তো আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। 3 নাম্বার আর 4 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে খুবই ইজি, জাস্ট সিম্পলি ভেরিফাই দ্য এন্ড ডিভাইস কনফিগারেশন এন্ড কানেক্টিভিটি। মানে এন্ড ডিভাইসের যে কনফিগারেশন যে আমরা করছি সেটা ভেরিফাই করা, আর কানেক্টিভিটিটা চেক করা। মানে হচ্ছে এই যে আমরা জাস্ট এতগুলো যে কনফিগার করলাম এন্ড ডিভাইস গুলা, তারপর হচ্ছে রাউটিং করলাম, এখন কানেক্টিভিটিটা সিম্পলি আমরা চেক করে দেখবো। তো আমরা কিভাবে চেক করে দেখবো, আমরা পিং ইউজ করতে পারি। পিং পিং করতে পারি। আমরা পিং কিভাবে করব, পিং করার পরে যদি হচ্ছে ডাটা আসে, তাহলে আমরা বুঝবো যে হচ্ছে আমাদের রাউটিংটা প্রপারলি হয়েছে। সাপোজ এই পাশে আমরা একটা পিসিতে যাব, পিসি সাপোজ আমরা এই পিসিতে গেলাম। পিসিতে গিয়ে আমরা জাস্ট এখানে সিম্পলি যাব কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটে গিয়ে আমরা হচ্ছে এখানে লিখবো পিং। পিং লিখে হচ্ছে আমরা একটা আইপি অ্যাড্রেস লিখবো। কোন আইপি অ্যাড্রেস লিখবো, সাপোজ আমি PC4 এর আইপি অ্যাড্রেসটা লিখবো। PC4 আইপি অ্যাড্রেসটা কত ছিল, জাস্ট আমরা সিম্পলি যদি ওর উপর হোভার করি PC4 এর উপর, তাহলে হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে PC4 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 19.19.19.2। আবার হোভার করেন, দেখেন 19.19.19.2 হচ্ছে PC4 এর আইপি অ্যাড্রেস। 19.19.19.2, 19.19.19.2 হচ্ছে PC4 এর আইপি অ্যাড্রেস, এটা দেখাচ্ছে, শো করতেছে। আর নিচের PC5 এর কত, PC5 এর হচ্ছে 19.19.19.3 হচ্ছে PC5 এর আইপি অ্যাড্রেস। ওকে, 5.800 19.19.19.3 হচ্ছে PC5 এর আইপি অ্যাড্রেস। তো আমরা সিম্পলি এই যে PC0-তে ছিলাম, PC0-তে আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে যাব, যে পিং করব হচ্ছে আমরা 19.19.19. সাপোজ 2, 2 কে আমরা পিং করতেছি। দিয়ে আমরা জাস্ট এন্টার দিব, দিয়ে আমরা চেক করবো যে ডাটা আসে কিনা। দেখেন আমাদের রিপ্লাই কিন্তু আসতেছে, আমাদের কিন্তু রিপ্লাই আসতেছে। ওকে, আমাদের রিপ্লাই আসতেছে। তো আমরা হচ্ছে আমরা তো 17-তে আছি তাই না, PC0 কত, 17-র একটা পিসি না, 17 অ্যাড্রেসের একটা পিসি। আমরা চাইলে 19-কে চাইলে আমরা পিং করতে পারতেছি, অর্থাৎ আমাদের কানেক্টিভিটিটা ঠিক আছে। তো এইভাবে আমরা 18-র একটা পিসি কে করে দেখি। সাপোজ আমরা পিং করলাম হচ্ছে পিং 18.18.18. সাপোজ 3 কে আমরা পিং করতে যাচ্ছি। 2 আর 3 দিছিলাম আমরা পিসিতে আইপি অ্যাড্রেস। এই যে আমি যদি সিম্পলি চেক করে দেখি, এটাতে হচ্ছে 2 দিছিলাম, আর এটাতে হচ্ছে আমরা 3 দিছিলাম। তো আমরা 3 কে পিং করে দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের পিং হচ্ছে, তার মানে আমাদের ওইটাও ঠিক আছে, আমাদের এখান থেকে কানেক্টিভিটি আছে। ওকে, তো সিম্পলি এভাবে প্রত্যেকটা পিসি থেকে আমরা চাইলে যে কোনো পিসিতে আমরা ঢুকে তার কমান্ড প্রম্পটে ঢুকে আমরা পিং এই কমান্ডটা লিখে, পিং কমান্ডটা লিখে আমরা
অন্য নেটওয়ার্কের একটা পিসির আইপি দিয়ে আমরা চাইলে কানেক্টিভিটিটা চেক করতে পারি। চাইলে আমরা এভাবে কানেক্টিভিটিটা চেক করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের আনসারটা, পিং কমান্ডের মাধ্যমে কানেক্টিভিটিটা চেক করা। পিং কমান্ডের মাধ্যমে কানেক্টিভিটিটা চেক করা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন আনসারটা। লাস্টলি যেটা, সেটা হচ্ছে ইউজ নেটওয়ার্কিং কমান্ডস টু ভিউ হোস্ট ইনফরমেশন। এটা কিভাবে? এটাও খুবই ইজি। আমরা সিম্পলি হচ্ছে ইয়াতে যাব, হোস্ট ইনফরমেশন আমরা কিভাবে দেখতে পারি। হোস্ট আসলে কারা? হোস্ট আসলে হচ্ছে এই পিসি গুলা, শেষে পিসি গুলো হচ্ছে আমাদের হোস্ট। হোস্ট ইনফরমেশন আমরা কিভাবে দেখবো? আমরা সিম্পলি যে কোনো একটা পিসিতে যাই, সাপোজ আমরা এই পিসিটাতে যেতে যাচ্ছি, 18 অ্যাড্রেসের একটা, 18 যে নেটওয়ার্কটা, তার একটা পিসিতে আমরা যাই। যাওয়ার পরে হচ্ছে সিম্পলি আমরা কমান্ড প্রম্পটে যাব, গিয়ে আমরা লিখবো হচ্ছে আইপি কনফিগ, আইপি কনফিগ লিখে এন্টার দিব। এন্টার দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি, ওই পিসির আমাদের আইপিটা দেখাচ্ছে। যে পিসিতে আমরা দিচ্ছি সেই পিসির আইপি কত, 18 18 18 3। তার সাবনেট মাস্ক কত, 255.255.255.0। তার গেটওয়ে অ্যাড্রেসটাও দেখাচ্ছে 18 18 18 1। এরকম করে আমরা যে কোনো পিসিতে গিয়ে, সাপোজ আমরা এই পিসিতে যদি যাই, গিয়ে কমান্ড প্রম্পটে যাব, গিয়ে যদি আইপি কনফিগ দেই, তাহলে হচ্ছে আমরা ওই পিসির আইপি অ্যাড্রেস, ওই পিসির মাস্ক এবং ওই পিসির যে ডিফল্ট গেটওয়ে, সেটা আমরা চাইলেই দেখতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। তো আমরা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন ছিল 4টা, সেই 4টা কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। কার কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন। থ্যাংক ইউ।